ইজতেমা হইতেছে, কোথাও ছোট ইজতেমা হইতেছে, ইজতেমার নামে আল্লাহর বান্দারা একত্রিত হইতেছেন, এরকম জোরে কোথাও ইজতেমার তৈরির জন্য একত্রিত হইতেছেন, কোথাও ইজতেমার কোন জায়গায় ইজতেমার মেহনত চলতেছে। তো বলে যে ভাই দোস্ত, এই সব মেহনত গুলো যে হইতেছে, বলে যে সবগুলা মেহনত কেন হইতেছে? যে আমরা প্রত্যেকে একটা বহুত বড় বিশাল ইজতেমার তৈরির জন্য এই সব কিছু করতেছি। कहीं इज्तिमा 3 दिन का है, कहीं इज्तिमा 5 दिन का है, कहीं 10 दिन का है। इससे बड़े इज्तिमात नहीं होते हैं। और कहीं मेरे दोस्त 1 लाख का मजमा, कहीं 5 लाख का मजमा, कहीं 10 लाख का मजमा। इससे बड़ा मजमा नहीं होता। हज के मौके पर 30-35 लाख का मजमा होता है। लेकिन वो इज्तिमा जो आने वाला है, वो इज्तिमा 50,000 साल का होगा। और वो इज्तिमा में हजरत आदम अलैहिस्सलाम से लेकर कयामत तक के आने वाला इंसान मौजूद होगा। तो बोले যে ভাই আজকে যে ইজতেমা হইতেছে, বলে যে কোথাও ইজতেমা 3 দিনে হয়, কোথাও ইজতেমা 5 দিনের হয়, আর কোথাও 10 দিনের ইজতেমা হয়। আর বলে যে কোথাও ভাই 20,000, 50,000, কোথাও 1 লক্ষ, কোথাও বেশি থেকে বেশি 10 লক্ষ মানুষ ইজতেমার মধ্যে একত্রিত হয়। আর হজের মধ্যে রইয়া 30-35 লক্ষ এইরকম আল্লাহর বান্দাদের একটা ইজতেমা হয়। কিন্তু বলে যে আমরা যে ইজতেমা তৈরির জন্য এগুলো সবকিছু করতেছি, সেটা বলে যে সেইখানে একদিন 50,000 বছরের হবে। আর সেই গানের মধ্যে লোকের সংখ্যা কত হবে? বলেন যে দোস্ত, সেটা হবে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ সেই গানের মধ্যে সেই ইজতেমায় হাজির হবে। आज के इज्तिमा के अंदर पिंडाल का इंतजाम होता है, बिछात का इंतजाम होता है, लाइट माइक का इंतजाम होता है। उस दिन जो इज्तिमा होगा, जमीन आसमान, जमीन जो है मेरे दोस्तों लकड़ी का होगा, आसमान तांबे का होगा। और मेरे दोस्तों मतलब वो सारे के सारे इंसान नफ्सा नफ्सी के आलम में खड़े होंगे। বলে যে ভাই দোস্ত, আজকে যে ইজতেমা হয়, সেই ইজতেমার মধ্যে উপরে প্যান্ডেল বাঁধা হয়, এই নিচে বিস্তরা লাগানো হয়, মাইকের ব্যবস্থা, বাতির ব্যবস্থা করা হয়। কিন্তু ওই দিন যে ইজতেমা হবে, বলে যে সেইখানে নিচে জমিন হবে আর উপরে আসমান হবে আর সূর্য, বলে যে সেই গানের মধ্যে প্রত্যেক মানুষ আপনার দাঁড়াই থাকবে, সেই গানের মধ্যে এরকম কোনো ব্যবস্থাই থাকবে। और उस इज्तिमा के बारे में कुरान कह रहा है जिस दिन दूध पिलाने वाली माएं अपने दूध पीते बच्चों को भूल जाएगी। और मेरे दोस्तों हामिला औरतें वक्त से पहले अपने हमल को गिरा देगी। और तू लोगों को नशे की हालत में देखेगा, हालांकि नशा नहीं होगा, वो अल्लाह का अज़ाब होगा। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, ওই ইজতেমা এরকম হবে যে যেই দিন দুধ পান করানোওয়ালি মহিলারা তার বাচ্চারে ভুলে যাবে। দুধ পান করানোর কথা তার স্মরণ থাকবে না, বাচ্চার কথা স্মরণ থাকবে না। আর বলে যে হামেলা মহিলারা তাদের বাচ্চা এমনি খালাস হবে। বলে যে সেই দিন দেখতে পাইবে দুনিয়ার সমস্ত মানুষ নিশাগ্রস্ত, অথচ তাদের কোনো নিশা ওই দিন নিশার কারণে এইরকম হবে না। तो मेरे भाई दोस्तों बुजुर्गों, वो इज्तिमा इतना बड़ा होगा। और उस इज्तिमा के अंदर मेरे दोस्तों हर आदमी को अल्लाह के सामने पेश किया जाएगा। বলে যে ভাই এই ইজতেমাটা এত বিশাল ইজতেমা হবে, বলে যে এত বড় ইজতেমা হবে, আর সেই গানের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। और उस दिन सबसे पहले आवाज लगेगी, ए मुजरिमो, ए नाफरमानो, नेक लोगों से अलग हो जाओ। বলে যে ওই দিন যে প্রথম যে আওয়াজটা হবে, যে এলানটা দেওয়া হবে, সেটা হবে, আরে মুজরিমের দল, তোমরা নেককার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাও। आज जमात में जाने वालों को अलग किया जाता है, जमात में जाने वाले अलग हो जाओ, उनसे अलग बात होगी, उनको अलग ठहराया जाएगा, उनको अलग किया जाता है। कल कयामत में अल्लाह तबारक व तआला मेरे दोस्तों बुजुर्गों मुजरिमों और नेक लोगों को अलग अलग करेगा। তো বলে এরকম আজকে যারা জামাতে যাবে, আল্লাহ রাস্তায় বাহির হবে, চিল্লায়, ওনাদেরকে আলাদা করা হয়, এমনি ভাবে ওনাদের জন্য আলাদা জায়গা দেওয়া হয় এবং ওনাদের সাথে আলাদা হেদায়েতের কথা বলা হয়। এমনি ভাবে কিয়ামতের দিন দুষ্ট আল্লাহ পাক ওনার নেক বান্দাদেরকে আলাদা করে আলাদা জায়গায় নিয়ে যাবে। आज मेरे दोस्तों दुनिया के अंदर सब मिले जुले, नमाजी बेनमाजी, दीनदार बेदीन, हलाल रुक में खाने वाला हराम के रुक में खाने वाले सब मिले जुले हैं। लेकिन कल कयामत के मैदान में अल्लाह उनको एक साथ खड़ा नहीं करेगा। नमाजी अलग होगा, बेनमाजी अलग होगा, दीनदार अलग होंगे, बेदीन अलग होंगे, अल्लाह के सामने झुकने वाले अलग होंगे और अल्लाह के नाफरमान बागी अलग होंगे। हया वाली औरत अलग होगी, बेहया औरत अलग होगी।
زندگی گزارنے والے الگ ہوں گے، اللہ دونوں کو الگ الگ کر دے گا، بالیمین بالشمال، دائیں ہاتھ والے اور بائیں ہاتھ والے۔ তো বলে যে ভাই আজকে তো দুনিয়াতে সব মিলে জুলে আছি আমরা, বলে যে দিনদার আর বদ্দি একসাথেই চলে, বলে যে নমাজি বেনমাজি, আর যারা আল্লাহকে সুবিধা করে আর যারা করে না, যারা আল্লাহর সামনে নত হয় আর হয় না, এমনি যারা পর্দা করে আর করে না, বলে যে ও সব দুনিয়াতে মিলে জুলে আছে। কিন্তু বলে যে ভাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ আলাদা করবেন, বলে যে নমাজিকে বেনমাজির থেকে আলাদা করবেন, দিনদার আল্লাহ আলাদেরকে আলাদা করবে বদ্দিন থেকে, যারা আল্লাহর সামনে দুনিয়াতে নত হইত এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করবেন। আর যারা আল্লাহর সামনে নত হয় নাই ওদের থেকে যে সমস্ত মহিলারা দুনিয়াতে পর্দা করত তাদেরকে আল্লাহ আলাদা করে নেবেন আলাদা জায়গায়, সম্পূর্ণ বেহায়া আওরাতের থেকে, মহিলা থেকে। বলে যে ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একদলকে ডাইন দিকে নেবেন আর একদলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম দিকে নিয়ে যাবেন। خود اللہ تعالیٰ قرآن پاک میں فرماتا مالک یوم الدین، اللہ بدلے والے دن کا مالک ہے، جس دن ہر آدمی کو اس کے کیے کا بدلہ دیا جائے گا۔ خود اللہ قرآن پاک میں فرماتا فمن یعمل مثقال ذرۃ خیرا یرہ ومن یعمل مثقال ذرۃ شرا یرہ، جس نے ذرے کے برابر نیکی کی ہے وہ اپنی اس نیکی کو دیکھے گا، اور جس نے ذرے کے برابر برائی کی ہے اپنی اس برائی کو دیکھے گا اور اس کا بدلہ پائے گا۔ তো বলে যে ভাই আল্লাহ স্বয়ং বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেওয়ার, বদলা যেদিন দেওয়া হবে সেই দিনের মালিক আল্লাহ জাল্লা শানহু প্রত্যেক বান্দাকে সে যে আমল করবে তার বদলা সে আল্লাহর পক্ষ থেকে পাবে। তো বলে যে ভালো আমল করবে ওমাইমান মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, যদি কেউ ভালো আমল যারা পরিমাণ করে তো তার বদলা আল্লাহ তাকে দিবে। আর ঠিক এমনি ভাবে যদি খারাপ আমল করে পুরো আমল হয় তার যারা পরিমাণ সেটার বদলাও আল্লাহ তাকে দিবে, সে সেটা সেদিন পাবে। آج موقع ہے توبہ کرنے کا، آج موقع ہے اللہ کو منانے کا، آج موقع ہے اللہ کی طرف دوڑنے کا۔ خدا کی قسم کل یہ موقع ہاتھ سے نکل چکا ہوگا۔ کتنے بے ایمان کل اپنی بربادیوں کو دیکھ کر یوں کہیں گے اے اللہ دیکھ لیا سن لیا، اب تو ہمیں دنیا میں واپس لوٹا دے، جیسے تو چاہتا ہے ہم ویسے بن کر آئیں گے۔ اللہ فرمائیں گے کلمہ ہرگز نہیں، یہ تیری بکواس ہے جس کو تو کر رہا ہے۔ اللہ کسی کی موت کے آنے کے بعد پھر اسے ایک لمحے کی مہلت نہیں دیتا۔ বলে যে ভাই আজকে তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়া রাখছে, বলে যে সুযোগ দিছে যে আজকে করো তৈরি নাও, কিন্তু বলে যে যখন এই দুনিয়ার থেকে মানুষ বিদায় নেবে তার আর সেই সুযোগ থাকবে না। বলে যে সেই দিন কি হবে, বলে যে আফসোস করে বলবে যে আল্লাহ আপনি আমাকে আমার একটু বিরত দুনিয়াতে দিয়ে দেন, আমি সব ভালো আমল করবো, খারাপ আমল কিছুই করবো না, এবং আমি যে কামাই করে নিয়ে আসবো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে কাল্লা কখনো না, তোমাকে আর কোনোদিন ফিরত দেওয়া হবে না। তো বলে যে দোস্ত যখন মৌত এসে হাজির হবে তো এই সুযোগ আমাদের হাত ধরা হবে আর কোনোদিন সেই সুযোগ দেওয়া হবে না। এই জন্য আজকেই আমাদের তওবার দিন, এই দুনিয়ার সুযোগে আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরতে হবে। آج ہمارے بڑے ہم سے وقت مانگتے ہیں کہ بھائی اپنی زندگی کو بنانے کے لیے وقت دو، اپنے اللہ کو منانے کے لیے وقت دو۔ ہم کہتے فرصت نہیں ہے، کل ہم اللہ سے وقت مانگیں گے لیکن وقت ہاتھ سے نکل چکا ہوگا۔ دوستو آج کے اس وقت مانگنے کو غنیمت سمجھو اور اپنی زندگی کی ترتیب بناؤ کہ کل آنے والی زندگی کے اندر اللہ ہمیں دائیں ہاتھ والوں میں شامل کر دے۔ তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত আজকে আমাদের বড়রা বলে যে ভাই সময় দাও, বলে যে আল্লাহ রাস্তায় বাইর হও, সময় ফারিক করো। বলে যে ভাই দুস্থ আমরা বলি যে আমাদের সময় নাই, আমরা ব্যস্ত, বলে যে কাল কিয়ামতের দিন। দুস্থ বলে যে আমরা সময় চাইবো আল্লাহর দরবারে, আল্লাহর কাছে সময় চাইবো তো আল্লাহ বলতে যে না তোমাকে আর সময় দেওয়া হবে না, সেই সুযোগ তোমার হাতছাড়া হয়ে গেছে। এই জন্য বলে যে ভাই দুস্থ আমরা এখনই আমাদের সময় ফারিক করতে হবে। বলে যে এইভাবে আমাদের কাছে সময় চাওয়া হচ্ছে, আমরা আমাদের সময়কে ফারিক করব এবং আমরা আমাদের আখিরাতের সেই তৈরি করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য। বলে যে ভাই দোস্ত তাহলে এই আল্লাহকে আমরা সময় দিয়া রাজি করে যাবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়ের হাত ওয়ালার মধ্যে বন্ধ করে নেবেন। آج میرے دوستو یہ ہمارے بڑے جو ہم سے وقت مانگتے ہمارے محسن ہیں، یہ ہمارا بھلا چاہنے والے ہیں، یہ ہم سے بھلائی مانگتے ہیں کہ بھائی اپنے کو بنا لو، اپنی زندگی کو قیمتی بنا لو، اپنے اللہ کو منا لو۔ میرے دوست بزرگوں آج ہم ان کی آواز پر کان نہیں دھر رہے، کل قیامت میں جا کر ہمیں پتا چلے گا کہ ان کی آواز کو وہ آواز کتنی بہتر تھی جو ہمیں بلا رہی تھی،
जो हमें कह रही थी कि अपनी जान और माल को अल्लाह के दीन पर लगाकर अपनी जिंदगी को कीमती बना लो, लेकिन हमने उनकी आवाजों को नहीं सुना। हमने सिर्फ इज्तिमा में शिरकत को सवाब और बरकत की चीज समझी, अपने को बनाने का, अपने को बदलने का अपने इरादा नहीं किया, फैसला नहीं किया। तो बताओ मेरे दोस्तों, कल कयामत के दिन हम अल्लाह के सामने खड़े होकर क्या जवाब देंगे? বলে যে ভাই বড়রা বলতেছেন, আমাদেরকে আওয়াজ দিচ্ছেন যে ভাই তোমরা সময় ফারিক করো, বলে সময় ফারিক করো, নিজের জিন্দগিকে বানাও, আখিরাতকে বানাও। বলে যে আমরা এখন দাঁড়াইতেছি না, আমাদের আখিরাতকে বানাইতেছি না, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি না। বলে যে ভাই দোস্ত, কাল কিয়ামতের দিন যখন আমরা হাজির হইব আল্লাহ জাল্লা শানুর সামনে, তো যখন আমাকে এরকম ভাবে প্রশ্ন করা হবে যে তোমার কাছে সময় দেওয়া হইল আর তুমি সময় এরপরে দিয়ে না, শুধু বর্ষদের জন্য ইজতেমায় হাজির হইলে আর ফিরত চলিয়া গেলে, বলে যে সেইখানে আমাদের আর জবাব দেওয়ার কোন সুযোগ থাকবে না। এই জন্য আমাদের কাছে যে সময় দেওয়া হচ্ছে, যে আল্লাহ রাস্তায় বাইর হয় সময় দাও, বলে যে সেখানে আমার নিজের জন্য গনিমত মনে করি, নিজের জন্য গনিমত মনে করে আমরা সময় ফারিক করি। সময় ফারিক করিয়া আমরা এরকম ভাবে আমাদের আখিরাতকে বানাই, अल्लाह के अपना मानाई, अल्लाह के राजी कराए। अब देखो मेरे दोस्तों, इस इज्तिमा में हमारे जोड़ के अंदर कितना मजमा है जो अल्लाह के रास्ते में जा रहा है, और कितना मजमा है जो अपने घरों को वापस जा रहा है। ये तो पुरानों का मजमा है। इस मजमे को जमा इसलिए किया गया था कि भी हमारा जो बड़ा इज्तिमा आने वाला है जनवरी के अंदर, उस इज्तिमा की मेहनत में ये पूरा मजमा हरकत में आता, ये पूरा मजमा इस इज्तिमा की फिक्र में लगता, ये पूरा मजमा से जान और माल की कुर्बानी को देकर पूरे बांग्लादेश में फिरता। कोई घर न छूटे, कोई बस्ती न छूटे, कोई जिहाद न छूटे, जहां दो घर भी मुसलमान के वहां तक के हम पहुंचते, उनके कानों तक अल्लाह की बात पहुंचाते कि कल कयामत में हमारे बांग्लादेश के किसी जिहाद का, किसी गांव का कोई फर्ज खड़े रहकर ये न कहे कि अल्लाह हमारे पास कोई नहीं आया, हमें इज्तिमा की दावत किसी ने न दी। अगर हमें दावत देते, हम भी उस इज्तिमा में पहुंचकर अपनी आखिरत को बना लेते। मेरे दोस्तों बुजुर्गों, होना तो ये चाहिए था ये 100% मजमा यहां से अल्लाह के रास्ते में अपने जान और माल को लेकर निकलता और इज्तिमा की मेहनत में पूरे मुल्क में फिरता। তো বলে যে ভাই দোস্ত, আমরা যে এখানে ঘুরে একত্রিত হইলাম, এখন আমরা এটা দেখি যে কতজন আল্লাহ রাস্তায় যাচ্ছে আর আমরা কতজন বাড়িতে ফিরিয়ে যাচ্ছি। কিন্তু বলে যে ভাই কথা তো এটা ছিল যে এখানে আমরা যারা হাজির হয়েছি সব আমরা হাজির হয়েছি বড় আমাদের এক সামনে ইজতেমা যেটা জানুয়ারিতে আসতেছে, সেটার ফের জন্য আমরা একত্রিত হয়েছি। যে আমরা এখন এখান থেকে আমরা সব ভাই আল্লাহ রাস্তায় বাইরে পড়ি। আর বলে যে ভাই বাহির হইয়া প্রত্যেক এরকম ভাবে শহরে, প্রত্যেক বস্তিতে, প্রত্যেক মহল্লায়, বলে যে প্রত্যেক গ্রামে, এমনকি যে কোনো এলাকায় 2 ঘর মুসলমান আছে সেই ঘরের মধ্যেও আমরা ওদের কাছে আমরা পৌঁছে গেছি এবং ইজতেমার জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছি, সমঝাইছি। বলে যে ভাই দোস্ত, কিয়ামতের দিন এরকম কারো করার সুযোগই থাকে না যে আয় আল্লাহ বাংলাদেশের কোন এলাকার মধ্যে যে আয় আল্লাহ এরকম আমার কাছে ইজতেমার দাওয়াত নিয়ে কেউ আসে নাই, আজকে যদি আমি ইজতেমার মধ্যে হাজির হইতাম এবং আমি আমার আখিরাতকে বানাইতাম, আয় আল্লাহ আমার আখিরাতের তৈরির মধ্যে আমি লাগতাম। তো বলে যে ভাই এইরকম কথাই ছিল দরকার যে আমরা এমন ভাবে ছড়াইয়ে পড়বো এই দূর থেকে বাংলাদেশের কোন ঘর, কোন ব্যক্তি নাই যে যার কাছে আমরা সেই ইজতেমার দাওয়াত নিয়ে পৌঁছি নাই। তো বলে যে ভাই এইরকমই হওয়া দরকার। इस बार बड़ा मजमा माशाअल्लाह अल्लाह पाक बहुत कबूल फरमाए। इतना बड़ा मजमा मेरे दोस्तों जो इस जोड़ में आया है, ये अलामत है कि पूरे मुल्क का काम करने वाला अमला इस इज्तिमा की मेहनत चाहता है, इस इज्तिमा के लिए कुर्बानी चाहता है और इस इज्तिमा से पूरे आलम में खैर जिंदा हो ये चाहता है। लेकिन मेरे भाई दोस्तों बुजुर्गों, ये सब मिलकर जब कुर्बानी देंगे और एक चिल्ला अपने मुल्क में और एक चिल्ला में इस इज्तिमा तक के अपने आप को मेहनत में लगाएंगे, खपाएंगे और अपने जान और माल, अपनी सलाहियतों को लगाएंगे, तब जाकर वो खैर वजूद में आएगी और पूरा मुल्क पूरे आलम के तकाजों के पूरा करने वाला बनेगा। তো বলে যে ভাই এই সময়ের মধ্যে এত বড় বিশাল মজমা আমাদের পুরানোদের কাজ করেওয়ালাদের আমরা এখানের মধ্যে হাজির হয়েছি, একত্রিত হয়েছি। বলে যে ভাই দোস্ত, এর কথা বোঝা যায় যে আপনারা সবই ইজতেমার মেহনত চান। বলে যে সবই ইজতেমার মেহনত চাচ্ছি আর আমরা চাচ্ছি যে ইজতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং ইজতেমার মেহনত সহিভাবে হোক। আর এই ইজতেমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই দেশ মনকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের আর ভালাই ফয়সালা করুন। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, এটার জন্য তো আমরা এখানের মধ্যে একত্রিত যে হয়েছি, এটাই কথা বোঝায় যে আমরা চাই। তো এই জন্য আমাদের জান আর মালের কোরবানি দিয়া বলে যে যখন আমরা বাইরে করবো আর বলে যে ইজতেমা পর্যন্ত এক চিল্লা আমরা কোরবানি দিব সময় আর মালের
খায়ের আর ভালোই ঘোষণা করতে পারে। इसलिए सबसे बड़ी पहली मेहनत तो ये है कि जो मजमा इस मजमे में अल्लाह की राह में जाने वाला है वो मजमा न जाने वालों पर आज मेहनत करे। दिन भर मौका है मेरे दोस्तों, इज्तिमाई आमाल के अलावा जितना वक्त है उसमें इस मजमे को जो अपने घरों को वापस जाने उन पर मेहनत करके उनको तैयार करें। रात को फिर उठकर अल्लाह पाक से मांगे और कल फजर के बाद के बयान के बाद ये सारा मजमा अल्लाह के रास्ते में जाने को तैयार हो। कि मेरे दोस्त मुझे कहूंगी कि हमारे अकाबरीन और ये मेरे दोस्तों फकरे के हमारे अकाबरीन कहे कि माशाअल्लाह इस बार पूरा मजमा अल्लाह के रास्ते में जाने के लिए तैयार है। अब पूरे मुल्क के एतबार से इनकी तरतीब बनानी है। अल्लाह करे मेरे दोस्तों आपकी इस मेहनत और दुआ की बरकत से अल्लाह इस पूरे मजमे को पूरे आलम के लिए कबूल फरमाए। তো বলেন যে ভাই দোস্ত, এখন এই মজমার থেকে এই ইজতেমার থেকে আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়েছেন, বলে যে ওনারা যারা বাড়ি যাওয়ার নিয়োগ করতেছে এখনো তৈরি হয় নাই, বলে যে ওনাদের উপরে আমরা এরকম ভাবে মেহনত করবো। বলে যে এরকম থেকে আমাদের আজকে সারা দিন আর রাত্র বলে যে আমরা এইভাবে মেহনত করবো যে যারা আল্লাহ রাস্তায় যাওয়ার এখনো নিয়োগ করে নাই, বলে যে ওনারা সবই আল্লাহ রাস্তায় বাহির হওয়ার নিয়োগ করছে। আর বলে যে ভাই দোস্ত আমরা এরকম ভাবে মেহনত করবো সারা দিন আর রাত্রে আল্লাহর কাছে দোয়া করবো, দোয়া করেই আমাদের মেহনতকে কবুল করাইব। আর যখন সকালে কালকে বয়ান হবে, বয়ানের পরে পুরা আমাদের এখানে যত মজমা আছে আমরা যারা একত্রিত হয়েছি সব আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি এবং আমাদের তরতিব হয়েছে। এবং কাজকে বলে যে এরপরে আমাদের এইখানে যারা আমাদের বড়রা আছেন এনারা কাকলের বুজুর্গরা বলে যে ওনারা ওই কথা বলেন যে আলহামদুলিল্লাহ এখানে যারা হাজির হয়েছিল সবই আল্লাহ রাস্তায় ইস্তেমার মেহনতের জন্য বাইরে পড়ছে। তো বলে যে ভাইয়ার বুজুর্গার দুস্থ তাদের তরতিব হয়েছে, সারা বাংলাদেশের কোনায় কোনায় যাওয়ার জন্য তরতিব বানায় দেওয়া হয়েছে। তো বলে যে দুস্থ এইরকম ভাবে যদি মেহনত হয়ে যায় আর এইরকম ভাবে যদি আমরা তৈরি হয়ে যাই তাহলে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আল্লাহ আমাদের এই ইস্তেমাকে যে আসতেছে ইস্তেমারে কবুল করে সারা দুনিয়াকে আল্লাহ পাক হেদায়েত দিতে পারে। कि भाई सारा मजमा इसके लिए तैयार है। বলে যে ইधर मेरे सब भाई तैयार आছেন তো, सब इसकी मेहनत करेंगे इंशाअल्लाह। इधर मेहनत सब भाई करबो। और जो नहीं जो अपने घरों को जा रहे वो भी नियत करें कि इंशाअल्लाह घर को नहीं जाएंगे, हम अल्लाह के रास्ते में जाएंगे। বলে যে ভাই এখন পর্যন্ত যাদের দিলে আছে আমরা বাড়িতে যাওয়ার, বলে যে আমরা এখন নিয়োগ করলাম আর এই কথা বলি যে আমরা ঘরে যাইব না, আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে মেহনত করবো। तो सारा मजमा इसकी नियत करें इंशाअल्लाह। पहली कुर्बानी और पहली मेहनत है इंशाअल्लाह। বলে যে প্রত্যেক পুরা মজমা আমরা এই কথার নিয়োগ করি, বলে যে এটাই হলো আমাদের প্রথম কুরবানি এবং প্রথম আমাদের বলে যে এটা কুরবানি। और आज की इस कुर्बानी के असरात पूरे इज्तिमा पर पड़ेंगे। আর বলে যে আপনারা যে কুরবানি দিচ্ছেন বলে এইটার আসর পুরা ইস্তেমার উপরে পড়বে, पूरे मुल्क पर पड़ेंगे। বলে যে পুরা দেশের উপরে তার আসর और হবে। पूरे मुल्क के एक मुसलमान पर अल्लाह इसके असरात को डालेगा। আর বলে যে আপনারা যে কুরবানি দিলেন মুজাহিদা করলেন এইটার আসর প্রত্যেক মুসলমান এক এক ব্যক্তির উপরে যেয়ে পড়বে। क्योंकि अल्लाह का वादा तो कुर्बानी के साथ है। जो जितनी कुर्बानी देगा अल्लाह उसके एतबार से अल्लाह दुनिया के अंदर हिदायत की हवा को चलाएगा। বলে যে ভাই আল্লাহ সাহায্য আর মদদ হইল মানুষের কুরবানির সাথে। তো বলে যে যখন আমরা কুরবানি দিব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানিকে কবুল করে দেশের প্রত্যেককে হেদায়েত দান করবে। तरतीब के साथ वक्त लगाने पर मेरे दोस्तों सवाब है, अजर है, इनाम है। लेकिन कुर्बानी पर यह अल्लाह की कुर्बत के हासिल करने का जरिया है। বলে যে ভাই দোস্ত তরতিবের সাথে যদি আমরা সময় লাগাই, বলে যে তরতিবের সাথে সময় লাগাইলে তরতিব করে আসলে সব পাইব, দেশের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বলে যে দোস্ত তরতিব ছাড়া কুরবানির সাথে যদি আমরা সময় লাগাই এর দ্বারা আমাদের আল্লাহর নৈকট্য লাভ হবে। और कुर्बानी के मायने है कुर्ब रब्बानी। जो देगा कुर्बानी वो अल्लाह के करीब होगा और जो अल्लाह के करीब होगा फिर जो तुम कहोगे अल्लाह कर देगा। বলে যে ভাই কুরবানির অর্থ হইল কুরবানির অর্থ হইল রসুল করিব হওয়া, নৈকট্য লাভ করা। আর বলে যে ভাই দোস্ত সে আল্লাহর নৈকট্য লাভকারী হবে, সে যা বলবে আল্লাহ পাক তাই করে দেবে। ये पहली बुनियाद है हमारे इज्तिमा की कि अपने मजमे को कुर्बानी पर लाओ। বলে যে ভাই আমাদের ইস্তেমার মেহনতের প্রথম বুনিয়াদি হইল এই পুরা মজমাকে পুরা আমাদের জমা হওয়াতে আমরা কুরবানির উপরে খাড়া করা। 80 के अंदर अमेरिका का इज्तिमा हुआ था। বলে যে ভাই 1980-তে আমেরিকা ইস্তেমা হয়েছে। मदीना के अंदर हजरत के पास अमेरिका के जिम्मेदार आए थे तारीख मांगने के लिए। বলে যে মদিনা শরীফে আমেরিকার জিম্মাদার সাথীরা আসছিলেন ইস্তেমার তারিখ নেওয়ার জন্য। तो हजरत जी ने पूछा कि तुम इज्तिमा के लिए क्या मेहनत करोगे।
আসতো ইস্তেমার তারিখ নিতে, তো তোমার ইস্তেমার জন্য কি মেহনত করতো? 40-50 का मजमा था। বলে 40 থেকে 50 লোক ছিল সাথী, जिन्होंने तमाम लोगों ने कहा कि हजरत जब की तारीख आप दें, चाहे 1 साल के बाद की दे, 2 साल के बाद की दे, हमारे मजमे में से कोई एक घर वापस नहीं जाएगा जब तक इज्तिमा नहीं हो जाता। বলে যে 40 বা 50 জনের মতো সাথী যারা আসছিল ওনারা এই কথা বললেন যে হযরতজি আপনি আপনারা যেদিন ইস্তেমার তারিখ দিবেন, আজকের থেকে যে ইস্তেমার তারিখটা দিচ্ছেন, তাই 1 বছর পরেই হোক, ইস্তেমা শেষ না হওয়া পর্যন্ত আমরা যারা এখানে হাজির হয়েছি একজন ঘরে যাইব না, ইস্তেমা শেষ করে আমাদের ঘরে উপস্থিত। और फिर 1 साल के बाद की तारीख मिली और पूरा मजमा मेरे दोस्त 1 साल तक घर नहीं गया, अल्लाह के दीन के इज्तिमा की मेहनत अपने आप को लगाया, तब जाकर 1980 का इज्तिमा शानदार हुआ मेरे दोस्तों, अमेरिका की सरजमीन पर। বলে যে ভাই দোস্ত, এরপরে হযরতজি 1 বছর পরে ওনাদেরকে ইস্তেমার তারিখ দিলেন। ওই যে সময় ওনারা হাজির হইল, ওই এর থেকে 1 বছর পরে ইস্তেমার তারিখ তারা পাইল। বলে যে এনারা হাজির হয়েছিল আমেরিকার থেকে, ওনারা মদিনা শরীফ থেকে যে 1 বছরের ভিতরে একজন বাড়িতে দেয় নাই, সব ইস্তেমার মেহনতের মধ্যে ছিল। বলে যে তার কারণে আমেরিকার মতো জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইস্তেমা 1980 ইস্তেমারে বিশাল শানদার ইস্তেমা আল্লাহ বানাইছে। ऐसी मेरे दोस्तों ये हमारा मजमा ये नियत करे, हमें तो 1 चिल्ले की कुर्बानी देनी है, 1 चिल्ला। ये मजमा नियत करे 1 चिल्ले के लिए हमारे में से कोई घर नहीं जाएगा, कोई उसके कारोबार धंधों में नहीं जाएगा। 1 चिल्ला इज्तिमा की मेहनत के लिए और इज्तिमा के जरिए पूरे आलम के तकाज़ों के पूरा करने की मेहनत में अपने आप को लगाएगा। जब ये मजमा कुर्बानी की नियत करेगा, अल्लाह उसके असरात पूरे आलम पर, पूरे मुल्क पर डालेगा और अल्लाह पूरे मुल्क के लिए खैर का जरिया बनाएगा। বলে যে ভাই দোস্ত, আমাদের তো যাবে মাত্র 1 চিল্লা। বলে যে আমরা এই পুরা মজমা যারা আমরা এখানে একত্রিত হইলাম, আমরা এই কথা বলি যে আল্লাহ পাক আমরা আমাদের 1 চিল্লা কেউ আমাদের বাড়িতে যাব না, আমাদের ব্যবসা আমাদের যে ধান্দা আছে সেই দিকে যাব না, বলছি আমরা ইস্তেমার মেহনতের মধ্যে এই পুরা 1 চিল্লা সব লাগিয়ে দিব। তাহলে বলে যে আমাদের কোরবানির আফরাদ, বলে যে আমাদের কোরবানির সেই খাইর আর বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াতে পৌঁছে দিবেন এবং পুরা দেশের উপরে আপনাদের কোরবানির বিশাল আসর আর প্রভাব পড়তে থাকবে। फरमाया बातों से बातें जिंदा होती है, कुर्बानी से कुर्बानी वजूद में आती है। বলে যে ভাই দোস্ত, যদি কথা বলতে থাকি তো বলে যে কথার দ্বারা কথাই চিন্তা হবে, আর বলে যে ভাই দোস্ত যদি আমরা কোরবানি দেই তো কোরবানির দ্বারা কোরবানি চিন্তা হবে। तो मेरे दोस्त सारा मजला नियत करें इंशाअल्लाह कि हमें 1 चिल्ले के बाद अपने घर जाना है, 1 चिल्ला अल्लाह की राह में लगाना है और पूरे इज्तिमा को सामने रखकर मेहनत करूं बनाना है। বলে যে ভাই যদি আমরা পুরা মজমা যারা আমরা এখানে হাজির হয়েছি, আমরা এই কথা নিয়ত করি যে আমরা সব 1 চিল্লার জন্য বাইরেব, আর আমরা এরকম ভাবে 1 চিল্লা বাইরে আমরা আমার কুরবানির সাথে আমরা আমাদের ইস্তেমার মেহনত করবো। তো বলে যে ভাই দোস্ত যদি এই নিয়ত আমরা সবাই কথা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কুরবানির আসর বিশাল ইস্তেমার উপরে পড়বে। कि भाई सब तैयार है इसके लिए, 1 চিল্লা পুরা মেহনত করতে अल्लाह इस पूरे मजमे को और इनकी और हमारी क़यामत तक के आने वाली नस्लों को कबूल फरमाए। বলে যে ভাই এই পুরা মজমুয়াকে এবং আপনাদের আমাদের আওলাদদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনে ওরা নসলকে আল্লাহ দিনের জন্য কবুল করবে। और अल्लाह हमें हम सबको अपने काम के लिए पूरे आलम के तकाज़ों के लिए पूरा करने के लिए कबूल फरमाए। আর বলে যে ভাই আপনাদেরকে আমাদেরকে পুরা দুনিয়ার কাজের জন্য এবং পুরা দুনিয়ার তাকাজা পুরা করার জন্য কবুল করবে। हजरत जी रहमतुल्लाह अलैह से पूछा गया था कि इज्तिमा की मेहनत कैसे करें। বলে যে হযরতজি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে প্রশ্ন করা হয়েছিল ইস্তেমার মেহনত কিভাবে করো। हजरत जी रहमतुल्लाह फरमाया इज्तिमा 2 मेहनतों के दरमियान की चीज का नाम है। বলে যে হযরতজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন ইস্তেমাটা হইল 2টা মেহনতের মধ্যখানে একত্রিত হওয়ার নাম হইল ইস্তেমা। एक इज्तिमा से पहले की मेहनत है और एक इज्तिमा के बाद की मेहनत है। বলে যে একটা হইল ইস্তেমার আগের মেহনত আর একটা হইল ইস্তেমার পরের মেহনত। और इज्तिमा से पहले की मेहनत की मिसाल ऐसी है जैसे किसान का बारिश के आने से पहले अपनी जमीन पर मेहनत का करना। বলে যে ইস্তেমার আগের মেহনতের দৃষ্টান্ত এরকম যেরকম কৃষক ভাই তার জমিনের মধ্যে বৃষ্টি আসার আগে মেহনত করে कि बारिश के आने से पहले किसान हल चलाता है, जमीन को नरम करता है, जमीन में मेरे दोस्तों खाद डालता है और जमीन में बीज डालकर भी मेरे दोस्तों जमीन के अंदर इसकी इस्तेदाद पैदा करता है कि बारिश के आने के बाद मेरे दोस्तों ये फसल लहलहाए। तो বলে যে ভাই কৃষক
বৃষ্টি আসার আগে সে তার জমিনে চাষ দেয়, বলে যে তার মধ্যে গোবর সার ঢালে, এমনি ভাবে বলে যে জমিনে সে নরম করে, এমনি তার মধ্যে বীজ রাখে, আর বলে যে যখন তার মধ্যে এরকম যোগ্যতা বানিয়ে রাখে বৃষ্টি আসার সাথে সাথে যাতে সেই বীজ থেকে ফসল উৎপন্ন হয়। তো বলে বৃষ্টি আসলো তখন ফসল উঠে আসলো, আর বলে যে ফসল এরকম ভাবে বাঁচতে থাকে। जो किसान इज्तिमा अपनी बारिश के आने से पहले पहले अपनी जमीन पर मेहनत कर लेता है वो तो फसल को पा लेता है, और जो किसान गफलत में रह जाता है, बारिश आती है तो कीचड़ तो हो जाता है लेकिन मेरे दोस्तों फसल वजूद में नहीं आती। বলে যে ভাই দোস্ত, যে ব্যক্তি বলে যে কৃষক তার বৃষ্টি আসার আগে তার জমিনের উপরে মেহনত করলো, বলে যে মেহনত করে বলে যে বৃষ্টি আসার সাথে সাথে তার জমিনে ফসল উঠে, আর কিন্তু বলে যে কৃষক তার জমিনের উপরে মেহনত করলো না, তো বলে যে বৃষ্টি আসলে জমিন তো পিছল হয়ে যায়, কাদা হয়, কিন্তু তার জমিনে কোনো ফসল উঠে না। और एक इज्तिमा के बाद की मेहनत, बारिश के बाद जब फसल ले लाए तो उस फसल की हिफाजत करना, उस फसल की कटाई करना और उसे सही ठिकाने पर लगाना, ये उसके बाद की मेहनत है। বলে যে ভাই দোস্ত, ইস্তেমার পরের মেহনতটা কিরকম? বলে যে এরকম বৃষ্টি আসার পরে ফসল তো হয়ে গেল, ফসল হইতেছিল, সে তার ফসলকে হেফাজত করে এবং ফসলকে কাটে এবং কাটিয়ে নিয়ে এটারে সেইখানে রাখার যেইভাবে হেফাজত করা সে হেফাজত করে। বলে যে ভাই দোস্ত, ইস্তেমার পরের মেহনতটা এইরকম कि फसल वो फसल की हिफाजत अगर हुई और सही ठिकाने लगा तो हमारे घर के चूल्हे भी जलेंगे और पूरे मुल्क में चूल्हों के जलने का जरिया बनेगा, हर घर को उसकी जरूरत का अनाज पहुंचेगा। বলে যে ভাই দোস্ত, ফসলটারে যদি সে হেফাজত করে আর বলে যে এটারে হেফাজত করে তার ঠিক জায়গাতে রাখে, তাহলে তার ঘরের চুলাও চলবে, তার প্রয়োজন পুরা হবে এবং পুরা দেশের মধ্যে প্রত্যেক মানুষের চুলা জ্বলার ব্যবস্থা হবে, হাজত পুরা হওয়ার ব্যবস্থা হয়ে যায়, কারণ সে তার ফসলের কাজটা হেফাজত করছে এবং সহি জায়গাতে লাগাইছে। ये दो मेहनत के दरमियान की चीज का नाम इज्तिमा है। বলে যে ভাই এই দুই মেহনতের মধ্যখানের জায়গার নাম হলো ইস্তেমা। इसलिए इज्तिमा से पहले हमें मेहनत क्या करनी है? বলে যে ভাই এই জন্য इस्तेमाल आगे আমাদের কি मेहनत करते হবে? कि पहले मेहनत तो ये कि कोई घर न छूटे, कोई फर्द न छूटे जिस तक अल्लाह की बात न पहुंचे। বলে যে ভাই এক কাজ তো আমাদের এরকম করতে হবে, ইস্তেমাল আগে কোন আল্লাহর বান্দার একটা ঘরও বাদ পড়ে নাই আর কোন এক ব্যক্তিও বাদ পড়ে নাই যাদের কাছে আমরা পৌঁছি নাই তাকে আমরা দাওয়াত দেই নাই। और उनको ईमान मेरे दोस्तों की दीन की बात करके मस्जिद के फजाइल सुनाकर उन्हें मस्जिद से न जोड़ा जाए। हर ईमान वाले के जुड़ने की जगह मस्जिद है और ईमान वाले को जोड़ने की जगह मस्जिद है। তো বলে যে ভাই এই জন্য প্রত্যেক ইমানওয়ালাদের কাছে যাইয়া মসজিদ বলে যে তাদেরকে ইমানের কথা বলিয়া মসজিদের ফাজাইলের কথা বলিয়া বলে যে প্রত্যেককে মসজিদের সাথে জোড়া, প্রত্যেক মুসলমান একত্রিত হওয়ার জায়গায় হইল মসজিদ। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीना में पहुंचकर सबसे पहले मस्जिद बनाई और मस्जिद को हमारे मसाजिद से आबाद किया और पूरी उम्मत को, तमाम महाजरीन और अंसार को मस्जिद से जोड़ा। বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ বানাইছেন আর মসজিদের মধ্যে আমল চালু করবেন এবং মুহাজির ও আনসারদেরকে মসজিদের আমলের সাথে জুড়ছেন। और आम शहादत की तरकीब की आधा दिन मस्जिद का, आधा दिन कारोबार का, आधी रात मस्जिद की, आधी रात अपने घर की। বলে যে আমভাবে সাহাবায়ে কেরামের এই তরতিব ছিল যে ওনারা আধা দিন অর্ধেক দিন ওনারা ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে লাগাইতেন, অর্ধেক দিন ওনারা মসজিদে দিতেন, অর্ধেক রাত্র ওনারা ঘরে আপনার আরামে রাতে কাটাইতেন আর অর্ধেক রাত্র মসজিদে ইবাদতে লাগাইতেন। और जो ईमान वाला मस्जिद से जुड़ा वो अल्लाह से जुड़ा। বলে যে ইমানওয়ালা মসজিদের সাথে জুড়লো, বলে যে সে আল্লাহর সাথে জুড়িয়ে গেল। हमें हर ईमान वाले को मस्जिद से जोड़ना है कि वो अल्लाह की रहमत की तरफ आ जाए। বলে যে এই জন্য আমরা প্রত্যেক ইমানওয়ালাকে জুড়তে হবে যাতে সে আল্লাহর রহমতের মধ্যে আসিয়ে যায়। इसलिए मेरे दोस्तों हर घर, हर फर्द और हर ईमान वाले की मेहनत करके वो चाहे कहीं भी मिले उनसे मुलाकात करके, उनको ईमान की बात करके, ईमान की आखिरत की बात करके, उनको मस्जिद के फजाइल सुनाकर मरदकत मस्जिद में लाने की मेहनत करना। भैया जो खड़े बैठा दो, इनको बैठा दो। भाई बोशे, अपने भी बोशे, भाई अपने भी बोशे। पहले आप इरादे कर चुके हैं बैठने का। বলে যে ভাই দুস্থ, বলে যে আপনারা তো প্রথমেই নিয়োগ করছেন শেষ পর্যন্ত বসার জন্য। তো বলে যে ভাই দুস্থ যে প্রত্যেক ইমানওয়ালার কাছে যাইয়া বলে যে ইমানের কথা বলিয়া, আখিরাতের কথা বলিয়া, বলে যে ভাই দুস্থ তাদের তরগিব দিয়া বলে যে মসজিদের সাথে জোড়া এবং মসজিদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। और ये कोई नया अमल नहीं है,
आप अल्लाह के रास्ते में निकलकर रोजाना तालीमी गश्त करते हो और तालीमी गश्त में लोगों को नकद मस्जिद में आने की दावत देते हो। এটা তো নতুন কোনো আমলই না, নতুন কোনো একটা কাম হইল না। যখন আল্লাহ রাস্তায় আপনারা বাহির হন বলে যে তখন আপনারা রোজানা মানুষের কাছে তালিমি গস্ত করেন এবং এইরকম বাহিরের লোককে উঠাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসেন। और आप रोजाना अल्लाह की राह में निकलने के बाद उमूमी गश्त करते हो और उमूमी गश्त में भी लोगों को नकद मस्जिद में लेकर आने की मेहनत करते हो। আর বলে যে আল্লাহ রাস্তায় বাইরে তো আপনারা রোজানাই উমুমি গস্ত করেন। আর বলে যে উমুমি গস্ত করে মানুষকে রোজানাই আপনারা মসজিদের মধ্যে নিয়ে আসেন নগদ। और रोजाना अपने मुकाम पर रहते हुए 2.5 घंटे की मेहनत के जरिए से हर ईमान वाले की खुशामद करके उनको मस्जिद में लेकर आना है कौन सी नई चीज है? বলে যে এই জন্য যখন আমরা আমাদের এলাকায় থাকবো তখন 2.5 ঘন্টার মেহনতে যখন বাইর হই তখন মানুষের তরগিব দিয়া নগদ মসজিদের মধ্যে আনা এটা কি কোনো নতুন জিনিস হইল? मस्जिद में दावत का अमल करते हुए दावत तालीम इस्तेकबाल का हल्का मस्जिद में करते हुए मस्जिद के बाहर एक एक ईमान वाले की खुशामद करके उनको मस्जिद में लाने की मेहनत करना है। বলে যে ভাই দোস্ত আমরা এরকম ভাবে কি করব, মসজিদের মধ্যে দাওয়াতের আমল করব, তালিমের আমল করব, ইস্তেকবালের আমল করব। এই আমলগুলা করতে করতে আমরা বাহিরে যে জমা যাইব মানুষের খুশামদ করে মসজিদের মধ্যে নিয়ে আসবো। और फिर मस्जिद में जाकर उसको मस्जिद के माहौल के अंदर फरिश्तों वाले माहौल के अंदर उसके सामने मेरे दोस्तों पूरी बात रखना। বলে যে এরপরে যখন মসজিদে আসিয়া গেল মসজিদের পরিবেশে ফিরিস্তাওয়ালি পরিবেশে আসার পরে বলে যে তারে এইরকম ভাবে পুরা কথা বোঝানোর চেষ্টা করা। उनको दीन पर चलने का नफा बताओ न चलने का नुकसान बताओ। বলে যে তারে আমরা দিনের উপরে চললে কি লাভ আর দিনের উপরে না চললে কি ক্ষতি, বলে যে সেই কথা লাভ আর ক্ষতির কথাটা ईमान के बनाने की जिम्मेदारी का एहसास दिलाओ कि ईमान बनाना कितना जरूरी है। আর এমনি ভাবে তাকে আমরা এই কথাটা বুঝাইতে হবে যে ইমান বাড়ানো কতটুকু দরকার। বলে যে এই অনুভূতিটা তার মধ্যে পয়দা হয়, তার মধ্যে আসে যে আমার ইমান বানাইতে হবে। उसके लिए 4 महीने 40 दिन मांगते हैं, बात समझाओ। বলে যে এই জন্য বলে যে 4 মাস আর 40 দিন লাগাইতে হয়। বলে যে এই কথাটা তাকে ভালো করে বোঝা। फिर उनको घरों के अमाल की तरकीब दो, अपने घर में तालीम का हल्का करो, अपने घर में 6 नंबर का मुजाकरा करो। বলে যে বলে এরপরে তার ঘরের আমলের দিকে তারে এখন একটু তোয়াজ্জ দেন। বলে যে ভাই তোমার ঘরের মধ্যে তুমি তালিম করো, এইরকম ভাবে 6 নম্বরের মুজাকরা। ऐसे अपने बच्चों की फिक्र दिलाओ कि उनको अपने बच्चों को हमारी मस्जिद में फला फला वक्त के अंदर मकतब का निजाम है, कुरान सीखना पढ़ाया जाता है, बच्चों को सिखाया जाता है, आप अपने बच्चों को उसके लिए भेजें। তো বলে যে ভাই দোস্ত এরপরে তার বাচ্চাদেরও ফিকির তার মধ্যে পয়দা করেন। তার মধ্যে বাচ্চাদেরও ফিকির আছে যে ভাই আমাদের মসজিদের মধ্যে এই সময় বাচ্চাদেরকে পড়ানো হয়, এই জন্য দিন শিখানো হয়, আপনি আপনার বাচ্চাকে ওই সময় মসজিদের মধ্যে পড়ান। मर्दों की मेहनत भी, औरतों की मेहनत भी, बच्चों की मेहनत भी, ये पूरी बात उनको समझाओ। বলে যে পুরুষের মেহনত, মহিলাদের মেহনত এবং বাচ্চাদের মেহনত বলে যে পুরা কথা মসজিদে না তাকে বোঝা। लेकिन अगर आपने किसी को जाकर दावत दी, उसकी खुशामद की, मस्जिद के फजाइल सुनाए, लेकिन वो अगर नकद आने के लिए तैयार नहीं है, कोई मजबूरी, कोई माजूरी, कोई काम का तकाजा उसके सामने है, तो हम उनको छोड़ेंगे नहीं, हम उनसे वही बात करेंगे और वही बात कर यूं कहेंगे कि हाजी साहब, भाई साहब, अगर इस वक्त आपके पास मस्जिद आने के लिए वक्त नहीं है तो आप कौन सा वक्त मस्जिद को दे सकते हैं? वो कहेगा मैं इशा के बाद दे सकता हूँ, फजर के बाद दे सकता हूँ, मैं जोहर के बाद दे सकता हूँ। आप उनका नाम लिख लो, उसका वक्त लिख लो। আর বলে যে ভাই এই একজনে তরগিব দিলাম মসজিদে আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু বলে যে ওই লোক ওই সময় তৈরি হইল না। বলে যে উজুর করলো, বলে যে তাহলে সেইখানেই পুরা কথা এরপরে বুঝাইবার চেষ্টা করি। এরপরে বলে যে তাকে মুশকিল করেন কি যে ভাই আপনি এখন তো আপনি হুজুরের কারণে মসজিদে যাইতে পারছেন না, আপনি কখন যাইতে পারেন, এসে পারবেন না, সময় দিবেন মসজিদে না, ফজরে দিবেন না জোহরে। বলে যেই সময়ের জন্য সেই লোকটা তৈরি হইল, বলে যে তার নাম লিখে লো না, সে কোন সময় দিব সেটা লিখে নিয়ে আস। तो ये 2.5 घंटे की मेहनत हर मस्जिद में जिंदा हो। বলে যে এই 2.5 ঘন্টার এই মেহনতটা প্রত্যেক মসজিদে আমাদের জিন্দা। और 2.5 घंटे की मेहनत का बुनियादी अमल कोई घर न छूटे, कोई फर्ज न छूटे और कोई मुसलमान न बचे जिसके कानों तक अल्लाह की बात न पहुंचे। जो मस्जिद में आने के लिए तैयार उसको मस्जिद के माहौल में लाओ और जो मस्जिद में न आए उनसे वही बात करके उनसे फुर्सत का वक्त मस्जिद के लिए मांगो। বলে যে ভাই দোস্ত এই তসলিমে আমাদের এমন তসলিম বানাইতে হবে যা এটা 2.5 ঘন্টার বুনিয়াদি হইল যে কোনো একটা ঘর বাদ করে না, কোনো ব্যক্তি বাদ করে না ছুটে। এমনি ভাবে আমরা কি করবো, প্রথম তো তাকে আল্লাহর ঘরে আনার জন্য চেষ্টা করবো, আর যদি না আসে তো তার ওই ক্ষেত্রে থেকেই মুশকিল করবো সে কখন মসজিদে সময় দিতে পারে, ওইটার উপরে করে আসবো।
ऐसे ही रास्तों पर, दुकानों पर और मेरे दोस्त बुजुर्गों पार्कों पर जहां जो मुसलमान मिले उनसे भी मुलाकात की फिक्र करना। বলে যে এমনি ভাবে রাস্তায় যে মুসলমান পাওয়া যায় অথবা দোকানে অথবা পার্কে যেখানেই মুসলমান আছে সেখানেই তাদের সাথে মোলাকাত করার ফিকির করার তরতিব বানান। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, उम्मत का ये फुर्सत का वक्त जो पार्कों पर, चाय की दुकानों पर, पान की दुकानों पर और रास्तों पर, नुक्कड़ों पर और न जाने कहां अपनी आखिरत की बर्बादी पर लग रहा है, अगर उम्मत के फुर्सत का वक्त मस्जिद के लिए मांग लो तो उम्मत फितनों से बच जाएगी और इनकी आखिरत बन जाएगी। বলে যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেন যে উম্মতের যে সময়টা রাস্তার মধ্যে, পার্কের মধ্যে, চায়ের দোকানে, হোটেলে, অন্যান্য জায়গায় কোথায় কোথায় যে লাগাইতেছে সে আখিরাত বানাইবার জন্য সময়টা যে নষ্ট করতেছে, বলে যে দোস্ত যদি ওই সময়টা উম্মতের মসজিদের মধ্যে আনে, আমরা এই মসজিদের মধ্যে লাগাই দেয়, বলে যে এর দ্বারা তার আখিরাত বনিয়ে না। आज मेरे दोस्तों आपके मुल्क के अंदर 2.5 लाख के करीब मस्जिदें हैं, जिसमें से 1,19,000 मस्जिदों के अंदर काम है, 5 काम और 5 काम मिलाकर। लेकिन मस्जिद की आबादी की मेहनत को अगर देखा जाए तो सिर्फ 9,000 मस्जिदों के अंदर मस्जिद की आबादी की मेहनत है। बताओ ये बाकी पूरे मुल्क की मस्जिदों के को मस्जिद नबी के नमूने पर लाने की मेहनत कौन करेगा और कब करेगा? তো ভাই দোস্ত তাইলে কি হবে? হযরত বলেন এই কথা যে যদি সময়টা লাগিয়ে দেই মসজিদের মধ্যে, তাইলে উম্মতের যে সময়টা তার আখিরাতরে ধ্বংস করতেছে এটার থেকে বাঁচিয়ে গেল। বলে যে এখন আমরা বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ আছে, এর মধ্যে 1,19,000-এর মধ্যে কোন মসজিদে পুরা কাম, কোন মসজিদে বাজ আমল আছে, কোন এক না কোন এক আমল আছে। তো বলে যে এর মধ্যে মাত্র 9,000-এর মধ্যে আছে মসজিদ আমাদের মেহনত। বলে যে ভাই দোস্ত এখন বাকি যে এতগুলা মসজিদ রয়ে গেল, 2.5 লক্ষের মধ্যে মাত্র 9,000-এর মধ্যে মসজিদ আমাদের মেহনত আছে, তাইলে আমাদের এই 2.5 লক্ষ মসজিদ কিভাবে মসজিদে নববীর নমুনায় আসতে পারে, কখন আসবে? इसलिए ये जमात जहां जहां जाए हर मस्जिद के अंदर मस्जिद की आबादी की मेहनत और हर ईमान वाले को मस्जिद से जोड़ने की मेहनत को जिंदा करते हुए जाए। বলে এই জন্য আমাদের এখন জমাত বানিয়ে দেব, যেখানেই দেব আমরা সেখানের মধ্যে মসজিদে আবাদির মেহনত আর মসজিদকে মসজিদে নববীর নমুনা আনার মেহনত করতে করতে আমরা যাই। और फिर उसके साथ साथ जब मस्जिद नबी के नमूने पर आएगी तो हमारी बस्तियां मदीना मुनव्वरा के नमूने पर आएगी। তো বলে যে যখন আমাদের মসজিদটা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে, তো বলে যে আমাদের মহল্লাটাও মদিনার মহল্লার মতোই হবে। इसलिए मेरे दोस्तों हमारी जमातें जहां जाए वहां के मुकामी साथियों को अपने साथ लेकर अगर वहां ये अमल हो रहा है तो हम उनके साथ जुड़कर इस अमल को करेंगे, अगर नहीं हो रहा है तो उनको अपने साथ लेकर अपने साथ जोड़कर अमली तौर पर ये अमल करके दिखाएंगे। चाहे 1 घंटा हो चाहे 1.5 घंटा हो, हम इस अमल को एहतमाम के साथ करेंगे। তো বলে যে ভাই যেখানে আমরা এই জমাতে পৌঁছবে, বলে যেখানেই বলবো সেখানে আমরা কি করবো, যদি দেখি যে সেখানে আমল হইতেছে মসজিদ আবাদির, আমরা ওনাদের সাথে মিলিয়ে আমরা এই আমল করতে থাকবো। আর বলে যে যদি এমন মসজিদে গেলাম যে এখানের মধ্যে সেই মসজিদ আবাদির মেহনত নাই, তো বলে যে এলাকা ওনাদেরকে আপনার সাথে জড়িয়ে নিব, আপনার সাথে ওনাদেরকে মিলাইয়া বলে যে আমরা ওনাদেরকে সঙ্গে নিয়ে মসজিদ আবাদির মেহনত করবো, চাই 1 ঘন্টাই হোক অথবা 2-1.5 ঘন্টা হোক, আমরা এই মেহনতটা করবো। ये इज्तिमा की मेहनत के लिए जो जमातें जा रही है मेरे दोस्तों, ये 1 दिन 2 दिन एक मस्जिद में नहीं ठहरे, बल्कि एक मस्जिद में 2 दिन 3 दिन 4 दिन और काम का तकाजा है, नकद जमात के बनने की शक्ल है, मुकामी अमाल को जमाने की है, तो 5 दिन भी एक मस्जिद में ठहर कर सारे अमाल को मजबूत करते हुए जाए कि कोई मस्जिद 5 काम वाली न रहे, सारी मस्जिदें 5 काम वाली बने और सारी मस्जिदें अमाल वाली बने। বলে যে ভাই এখন যে আমরা ইস্তেমা মেহনতের জন্য যে জমাত বাইর হইতেছে, বলে যে এই মসজিদের মধ্যেই যাবে, বলে যে সেই গানের মধ্যে যাইয়া 1 দিন 2 দিন পরে চলে যাবে এরকম না, বলকে আমরা দরকার পড়ে 1 দিন লাগুক 2 দিন লাগুক 3 দিন লাগুক 4 দিন লাগুক, বলে যে নগদ জমাত বাইর করতে আর মসজিদের আমলকে চালু করতে দরকার পড়লে 5 দিন পর্যন্ত এক মসজিদের মধ্যে থাকবো। বলে যে খালি মসজিদ বদলাইব না, বলতে যত সময় পর্যন্ত ওই মসজিদের মধ্যে আমল চালু না হয়েছে, নগদ জমাত বাইর না হয়েছে, বলে যে দরকার পড়লে 5 দিন এক মসজিদের মধ্যে থাকবো, তাকে মেহনত করবো, মেহনত চালু করে দেবো। और हर मस्जिद से 5 महीने की बैरून की जमात तैयार करना, हर मस्जिद से 4-4 महीने की पैदल जमात तैयार करना और हर मस्जिद से आखिरी दर्जे में चिल्ली की जमातों को तैयार करना, ये हमारी मेहनत रहेगी मेरे दोस्त बुजुर्गों सफर के दौरान में। আর বলে যে ভাই একটু হলো মসজিদকে মসজিদের আমল মসজিদের আমল চালু হবে, দ্বিতীয় প্রত্যেক মসজিদ থেকে আমরা
বিদেশের জন্য 5 মাসের জমাত বানাইব, দেশের ভিতরে 4 মাসের জমাত, আর শেষ দরজাগুলোর ভিতর থেকে আবার চিল্লার জমাত তৈরি করব। ये मेरे दोस्तों हमारी मेहनत की बुनियाद होगी। বলে যে দোস্ত, এইটা আমাদের মেহনতের বুনিয়াদ হবে। बैरून की जमात बने तो उनके पासपोर्ट वसूल करना, 4-4 महीने की जमात बने तो उनको अमीर मामूर के साथ पूरी जमात मुकम्मल करना, और मेरे दोस्त बुजुर्गों का खर्चा तय करना, और उनके पैसे वसूल करके उनके जिम्मेदारों के हवाले करना, और चिल्ले की जमात बने तो उनकी पूरी तरकीब बनाना कि हर मस्जिद के अंदर खाका तैयार हो, और वो जो इज्तिमा के मौके पर जमातें उन मस्जिदों से बन बनकर मेरे दोस्त बुजुर्गों इज्तिमा में आ रही हो। ये हमारी पहली मेहनत है। 1,19,000 के करीब मस्जिदें हैं। 1,19,000 मस्जिदों से बैरून की जमात, 5 महीने 4 महीने की जमात और चिल्ले की जमातें बनना चाहिए। ये हमारा टारगेट है, ये हमारा एम है, और ये हमारी मेहनत का निशाना है। বলে যে ভাই দোস্ত, এই জন্য আমাদের কি করতে হবে? বলে যে মসজিদের মধ্যে বলে যে আমাদের কি হয়েছে, 5 মাসের জমাত তৈরি হইল বিদেশের জন্য, তো বলে যে তাদের পাসপোর্ট আমাদের উসুল করতে হবে। বলে যে তাদের পাসপোর্ট উসুল করব এবং তাদেরকে তরতিব করব। এমনিভাবে 4 মাসের জমাত বায়দল তৈরি হইল, তো বলে যে এদের মধ্যে আমির মামুর ঠিক করব। বলে যে এদের খরচ মানে পয়সা উসুল করব, উসুল করে এদের জিম্মাদারের হাতে দিব, তরতিব বাড়াইব। চিল্লার জমাত তৈরি হচ্ছে, তো বলে যে সেটারও এরকম ভাবে তরতিব করব। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, এই তরতিবে বলে যে আমরা জমাত বানাইব। কোথাও পুরা জমাত হইল না, তো বলে যে একবার যারা তদক তৈরি হয়ে গেল ওনাদের সাথে আরো সাথী মিলাইয়া আমরা একটা জমাতের খাতা বানাইব, আমির মামুর ঠিক করব, পুরা তরতিব করব। বলে যে ভাই 1,19,000 মসজিদ আছে, যেখানের মধ্যে কোনোটার মধ্যে 5 কাম আর কোনোটার মধ্যে কিছু কাম আছে। তো বলে যে ভাই দোস্ত, আগে কথাটা বলছিলেন এমন ভাবে মেহনত করবো যেটার মধ্যে আধা কাম আছে, এটার মধ্যে পুরা কাম বলা হয়। আর এখন বলছেন যে ভাই আমাদের টার্গেট হইল, আমাদের নিশানা হইল ইস্তেমার 1,19,000 মসজিদে কাম হইতেছে, 1,19,000 মসজিদ থেকে যাতে জমাত বাইরে হয়ে যায়। क्यों भाई सब मेहनत करेंगे इंशाअल्लाह, और ये हमारे अज़ाम और इरादे करेंगे तो अल्लाह इंशाअल्लाह। लेकिन जब अज़ान और इरादे करके अल्लाह के सामने रोएंगे और अपने बस की मेहनत करेंगे, अपने आप को थकाएंगे, मेरे अल्लाह के लिए कोई चीज मुश्किल नहीं है, कोई चीज नामुमकिन नहीं है। বলে যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য এই নিশানা বানাই আমরা সবাই মেহনত করবো। তো বলে যে ভাই এই যে আমরা নিয়োগ করলাম, নিশানা বানাইলাম, আজাইব করলাম, আর এরপরে যখন আমরা মেহনত করতে থাকবো আর এর সাথে আমরা দোয়া করতে থাকবো, তো বলে যে ভাই দোস্ত আল্লাহর জন্য এটা কোনো অসম্ভব নয়, আল্লাহর জন্য কোনো মুশকিল না। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু আমাদের কুরবানি দোয়া আর আমরা আমাদের আজাইবের উপরে আল্লাহ পাক আপনার কুদরত দিয়ে সেটা করিয়ে দিতে পারে। और दूसरी मेहनत, उस मस्जिद के अतराफ में जितने घर मुसलमानों के हैं और उस मस्जिद के अतराफ में जितने तबके मुसलमानों के हैं और उस मस्जिद के अतराफ में जितने बालिग मर्द औरतें हैं, उन सब पर मेहनत की शक्ल को कायम करना कि हर फर्द के कान तक अल्लाह की बात पहुंचे, इज्तिमा की बात पहुंचे, और उसके दिल के अंदर एक दाया पैदा हो कि हमें इस इज्तिमा में जाना है अपनी आखिरत को बनाने के लिए। বলে যে ভাই দোস্ত, আর ঈদের প্রথম কাজ, দ্বিতীয় কাজ হইল আমরা যে মসজিদেই যাচ্ছি, মসজিদের মহল্লার মধ্যে আসলে এমন মেহনত হবে যে যত ব্যক্তি আছে প্রত্যেক ব্যক্তির কাছে আমরা পৌঁছবো এবং ওনাদের উপরে মেহনত করবো। বলে যে এমন ভাবে আমরা মেহনত করবো প্রত্যেক ব্যক্তির মধ্যে যাতে ইস্তেহাদার দায়িত্ব পয়দা হয়, আগ্রহ পয়দা হয় যে আমার ইস্তেমায় যাইতে হবে এবং আমার আখিরাতকে বানাইতে হবে। 100% नमाज का माहौल जिंदा हो, हर ईमान वाला मस्जिद से जुड़ने वाला हो, हर ईमान वाला अल्लाह के सामने झुकने वाला हो, हर ईमान वाला अल्लाह अल्लाह करने वाला हो, हर ईमान वाला अपने नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद पाक का पढ़ने वाला हो, और हर ईमान वाला अपनी जिंदगी पर तौबा इस्तिगफार करने वाला हो। हमें इसका माहौल बनाना है कि बांग्लादेश की पूरी फिजा तीसरे कलमे के साथ, दुरूद पाक के साथ और इस्तिगफार के साथ ये पूरा मजमा को पूरा मुल्क गूंज रहा हो और अल्लाह इसके असरात पूरे फिजा में मुंतकिल कर रहा हो। বলে যে ভাই দোস্ত, আর আমরা এইভাবে মেহনত করবো। এই মসজিদে আমরা গেলাম, এমন ভাবে মেহনত করছি যে ওই মহল্লার সমস্ত মানুষ এরকম ভাবে কি করতেছে, নামাজ পড়তেছে, সব আল্লাহর সামনে ঝুঁকতেছে, আর বলে যে সবে এইরকম ভাবে কি করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, ইস্তেগফার করতেছে। আর বলে যে ভাই বুজুর্গ দোস্ত, প্রত্যেক মসজিদের মধ্যে কলমায়ে সোয়াবার এরকম ভাবে প্রত্যেক ব্যক্তি
প্রত্যেক মসজিদের আশরাফে যত মুসলমান আছে প্রত্যেক এরকম ভাবে কলমায় সোমের তসবিহ আদায় করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, ইস্তিগফার করতেছে। আর বলে যে তার সেই আওয়াজ আর সেই পড়ার আসর পুরা সেই বাংলাদেশের পরিবেশের মধ্যে এরকম ভাবে ঘুরতে থাকে, আর তার আসর সারা বাংলাদেশের সবের উপরে পড়তে থাকে। इज्तिमा से पहले इतनी मेहनत होनी चाहिए, हर घर की माशरत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की माशरत पर आए, सादगी और हया पर आए, और बेहयाई और तायुश हमारी जिंदगियों और हमारे घरों से निकले। আর বলে যে ভাই ইস্তেমায় আমাদের এতটুকু মেহনত করতে হবে যাতে প্রত্যেক ঘরের মধ্যে পরিবেশ দিনই হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত ওয়ালি পরিবেশ হয়, আর বেহায়াই খতম হয়, আর এবং হায়া ঘরের মধ্যে চলে আসে। বলে যে দিনই মাহৌল আর পরিবেশ আসে, বলে যে সেটার জন্য আমাদের প্রত্যেক ঘরের উপরে মেহনত করতে হবে। ऐसी हमारी कमाइयों में पाकीज़गी आए और कमाइयों के अंदर की हराम हमारे कमाइयों से निकले। আর বলে যে ভাই এমনি ভাবে আমরা এমন ভাবে মেহনত করব যাতে আমাদের কামাই থেকে হারাম খতম হয়ে যায় এবং আমাদের কামাইতে সম্পূর্ণ হালালের রূপে চলে আসে। हर ईमान वाला अपनी पिछली जिंदगी पर तौबा कर रहा हो और आइंदा की जिंदगी को गुजारने की सही रूप से फिक्र कर रहा हो। আর বলে যে প্রত্যেক এমন ভাবে আমরা মেহনত করব যাতে প্রত্যেক ঈমানওয়ালা তার বিগত জিন্দগির জন্য আল্লাহর দরবারে তওবা করে আর আগামী জিন্দগির জন্য সে ফিকির করতে থাকে। जहां जाओ हर ईमान वाले को जोड़ जोड़ कर तौबा पर डालो कि वे अल्लाह से माफी मांगो और अल्लाह तबारक व तआला से इस्तिगफार करो और आइंदा के लिए तौबा करो। हमारे मौलाना इब्राहिम साहब ने मेरे दोस्तों कल ये पूरा बयान इसी पर किया था, बोले पहले दिन का बयान। বলে যে ভাই দোস্ত যেখানেই যাইব আমরা প্রত্যেক মুসলমানকে তৈয়ার করবো এই কথার উপরে যে বিগত জিন্দগির জন্য ইস্তিগফার করো, আল্লাহর দরবারে মাফ চাও, আর আগামী জিন্দগির জন্য আল্লাহর দরবারে তওবা করো। তো বলে যে ভাই কালকে যে মাগরিবের পরে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব বয়ান করছেন, বলে যে পুরা বয়ানটাই এই লোকের উপরে ছিল, এই কথার উপরে। ये मेरे दोस्तों इसका माहौल बनाना इज्तिमा से पहले। বলে যে ভাই দোস্ত আমরা মেহনত করে এই মাহौल আর পরিবেশ বানাইতে হবে ইস্তেমার আগে আগে। फिर हर मुसलमान के अखलाक अच्छे हों, বলে যে প্রত্যেক মুসলমানের আখলাক সুন্দর হয়ে গেছে। हर मुसलमान दूसरे मुसलमान को माफ करने वाला हो এক মুসলমান আরেক মুসলমানকে মাফ করতেছে, और अल्लाह से के लिए माफी मांगने वाला हो। আর আল্লাহ দরবারে সে মাফি চাইতেছে। हर ईमान वाले को अल्लाह की निस्बत पर मोहब्बत करने वाला हो আর প্রত্যেক ঈমানওয়ালা আরেক ঈমানওয়ালাকে আল্লাহর নিসবতে ভালোবাসতেছে। और अपने दिल में हर ईमान वाले का मेरे दोस्त में इज्जत और एहतराम हो। আর প্রত্যেকের দিলের মধ্যে প্রত্যেক ঈমানওয়ালার জন্য ইজ্জত এহতেরাম और হয়। मेरे दोस्त बुजुर्गों माहौल बनना चाहिए বলে যে এরকম একটা মাহौल আর পরিবেশ বলা চায়। और आपको इसी की मेहनत के लिए भेजा जा रहा है। আর বলে যে ভাই দোস্ত এই আপনাদেরকে এই এত বড় একটা মেহনত আর কামের জন্য বানানো হইতেছে। और उसके साथ साथ हर घर के अंदर दीनी फिजा कायम हो। আর এর সাথে সাথে প্রত্যেক ঘরের মধ্যে দিনই একটা মাহौल আর পরিবেশ हर বানাইতে হবে। माँ बहन पर्दे वाली जिंदगी को कबूल कर रही हो। প্রত্যেক মা বোনরা ওনারা পর্দা করনেওয়ালা আর পর্দাওয়ালি জিন্দিগিকে তারা পছন্দ করতেছে, গ্রহণ করতেছে। हर घर में तालीम के हल्के जिंदा हो। প্রত্যেক ঘরের মধ্যে তালিমের হালকা জিন্দা হইতে, हर घर में 6 सिफात का मुजाकरा जिंदा हो। আর প্রত্যেক ঘরের মধ্যে 6 নম্বরের মুজাকারা জিন্দা হয়ে हर যায়। मर्द अपने घर में दीन के जिंदा करने की फिक्र को लेकर जा रहे हो। বলে যে আর আমরা এমন ভাবে মেহনত করব যাতে প্রত্যেক পুরুষ তার ঘরের মধ্যে দিন জিন্দা করার ফিকির তার মধ্যে পয়দা হয়ে যায়। अब इतना बड़ा मजमा बैठा है कि दिल पर हाथ रखकर सोचो, किसी के 10 साल 15 साल 20 साल 25 साल शादी को हुए, कभी अपनी बीवी का कुरान सुना है? বলে যে ভাই এখানে আমরা এত বড় মজমা আমরা বসা আছি, এত বড় জবাব। বলে যে আমরা প্রত্যেকের বুকের মধ্যে হাত দিয়ে আমরা বলি আমরা কেউ শাদী করছি 10 বছর অথবা 15 বছর অথবা 20 বছর হয়ে গেছে, কোনদিন আমরা আমার বিবির কোরআন শুনছি? अब बताओ अपनी घरवाली का कुरान कौन सही कराएगा? বলে যে এখন বলেন আপনার ঘরের বিবির কোরআন শরীফ কে শুদ্ধ? और अगर उसका कुरान सही नहीं है तो उसकी नमाज सही कैसे होगी? আর এক বিবির যদি কোরআনই শুদ্ধ হবে না তো তার নামাজটা কি করে শুদ্ধ হবে? जैसे बीवी बच्चों के कपड़े, उनके जूते, उनके चप्पल की जिम्मेदारी हम पर है, ऐसे अपनी बीवी बच्चों को दीन सिखाना उसकी जिम्मेदारी भी हम पर है। বলে যে ভাই যে এরকম বিবির কাপড়, এরপরে জুতা, স্যান্ডেল এগুলার যেরকম আমি জিম্মাদার, এমনি ভাবে বিবিকে দিন শিখাইবার জিম্মাদারিও আমার। ऐसे अपनी बीवी के कुरान के सही करने की मेहनत करना, এমনি ভাবে বিবির কোরআনটা যাতে শুদ্ধ হয়ে যায় এটারও ফিকির করা। इसकी फिक्र दिलाओ एक एक मुसलमान को। বলে যে এই ফিকির প্রত্যেক মুসলমানের মধ্যে আমাদের বানাইতে হবে। अपने घर में फजाइल की तालीम, मुंतखब हादीस की तालीम, फजाइल सदकात की तालीम को जिंदा करना। বলে যে প্রত্যেক ঘরের মধ্যে আমাদের ফাজাইলে আমল, মুনতাহাব হাদিস এবং ফাজাইলে সাদাকা
इंसान 6 নম্বরের मुज़ाकरा के আমরা চালু করতে হবে। और छठे नंबर पर घर में तश्कील के रुख को जिंदा करना। আর এই যে 6 নম্বর বয়ান করিয়া 6 নম্বরের উপরে আমাদের ঘরের মধ্যে তশকিলকেও জিন্দা করে। ये सहाबियात के जमाने का अमल है। বলে যে এটা সাহাবিয়াতের জমানার আমল। हजरत हमसा रज़ी अल्लाह तआला पे 4 जवान बेटों की तश्कील कर रही है जान देने के लिए, ये अपने घर में तश्कील कर रही है। हजरत अमर इब्ने जमूह की बीवी अपने शोहर की तश्कील कर रही है, ये घर में अपने शोहर की तश्कील कर रही है। ये छोटे छोटे बच्चे पंजों के बल खड़े होकर जान देने के लिए तैयार होते थे, ये माएँ अपने घरों में तश्कील करके अपने बच्चों को तैयार करके भेजती थी। ये घरों के अंदर तश्कील का रुख जिंदा था। বলে যে ভাই দোস্ত, বলে যে ঘরের মধ্যে তশকিল হইতে যে এটা সাহাবিয়াতের আমল। হযরত হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার 4 সন্তানকে আল্লাহ রাস্তায় শাহাদাতের জন্য তৈয়ার করলেন। বলে যে উনি ওনার ঘরে তশকিল করছেন। বলে যে হযরত আমর ইবনে জমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি ওনাকে তশকিল করতেছেন। বলে যে ওনার ঘরে তশকিল করছেন আল্লাহ রাস্তায় শহীদের জন্য। বলে যে ঠিক এমনি ভাবে বাচ্চা একজন আরেকজনের সাথে মোকাবিলা করে সে এরকম ভাবে তার শক্তি দেখে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য সে তৈয়ার হইতেছে। বলে যে এটা তাদের ঘরের মধ্যেই তাদের তশকিল করা হয়েছে আর তাকে তৈয়ার করা হয়েছে। अल्लाह करे हमारे घरों में भी 6 सिफात के मुजाकरे के बाद रोजाना तश्कील का रुख जिंदा हो। माँ 6 सिफात का मुजाकरा कर रही है तो माँ अपने बेटे की तश्कील करे, बेटे तेरे 3 दिन का क्या, बेटे तेरे चिल्ले का क्या, और बेटे तेरे जमात में जाने की तरतीब का क्या। और मेरे दोस्तों बाप तश्कील कर रहा हो तो अपने बेटों को अपनी बेटियों को घर के एक फर्ज की तश्कील कर रहा हो कि मैं बताओ भाई 4-4 महीने चिल्ले के लिए कौन तैयार है। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ করেন মা এরকম ভাবে তশকিল করতেছে ছেলেকে, তুমি তোমার 3 দিন কবে হবে? বলে যে তোমার চিল্লার সময় কখন? এমনি ভাবে বলে যে বাপ তশকিল করতেছে ছেলেকে, মেয়েকে, এরকম বিবিকে সবকে তশকিল করতেছে। তো বলে যে আল্লাহ করে আমরা প্রত্যেকের ঘরের মধ্যে तश्कील कराना चालू है, तश्कील तो जिंदा है। और जब घरों में तश्कील का रुख जिंदा होगा फिर कोई तकाजा आएगा, घर में कोई रुकावट नहीं बनेगा, बल्कि वो लोग इस तकाजे के पूरा करने के लिए मेरे दोस्तों एक दूसरे के लिए मुईन मददगार बनेंगे। বলে যে ভাই বুজুর্গ দুস্থ যখন আমাদের সামনে বলে যে এরকম ভাবে ঘরের মধ্যে যখন এইরকম আমল চালু হবে তো বলে যে আপনি আল্লাহ রাস্তায় বাহির হইতে আর কোনো আপনার জন্য বাধা থাকলো না, বলকে আপনাকে একজন আরেকজনকে আল্লাহ রাস্তায় বাহির হইতে সাহায্যকারী হবে। इस तरह मेरे दोस्तों अपने घरों के अंदर अमाल को जिंदा करना है। বলে যে দোস্ত এইভাবে আমরা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আমলকে চালু করতে হবে, জিন্দা করতে হবে। 5वीं चीज मशवरा करो, कल किताब कौन पढ़ेगा, कल 6 नंबर का मुजाकरा कौन करेगा, कि घर के एक फर्ज को फिक्र हो कि कल मेरे जिम्मे है, मुझे उसकी तैयारी करनी है, मुझे 6 सिफात को मेरे दोस्तों मुंतखब हदीस के जरिए से याद करना है कि कल मुझे 6 सिफात सुनाना है। और जिसके जिम्मे किताब होगी वो पहले से किताब को पढ़ने वाली, किताब को समझ में निशानी लगाने वाली कि मैं किताब को पढ़ना मेरे लिए आसान। বলে যে ভাই বুজুর্গ দোস্ত এমনি ভাবে আর 5 নম্বর হলো ঘরের মধ্যে কি হবে? মশওয়ারা হবে। মশওয়ারাটা কি? যে কালকে কিতাব কে পড়বে, 6 নম্বর কে বলবে। তো বলে যে তারা ফিকির হবে যে আমার জিম্মায় কিতাব, এমনি আমার জিম্মায় আমার হইলো 6 নম্বর। বলে যে 6 নম্বর হইলে মুনতাকাব হাদিস থেকে সে হাদিস ইয়াদ করবে এবং 6 নম্বর বলার জন্য তৈয়ার হবে। যার জিম্মায় কিতাব পড়া আসবে সে আগের থেকেই আমার কালকে কিতাব পড়তে হবে, সে কিতাব দেখবে। তো বলে যে ভাই দোস্ত এইভাবে আমাদের ঘরের মধ্যে এই মশওয়ারার বরকতে তালিম জিন্দা হবে, আমল জিন্দা হবে। इस तरह 100% घरों के अंदर दीन का माहौल बनना चाहिए। বলে যে দোস্ত এমনি ভাবে বলে যে এইভাবে 100 ভাগের 100 ভাগ ঘরের মধ্যে বলে 100% সব করে মুসলমানের ঘরে আমল জিন্দা করতে হবে। नमाज जिंदा हो, जिक्र जिंदा हो, तिलावत जिंदा हो और अमाल जिंदा हो और घर में हया और पर्दे वाला माहौल जिंदा हो। বলে যে ভাই নামাজ জিন্দা হইতেছে, তেলাওয়াত জিন্দা হইতেছে, জিকির জিন্দা হবে। বলে যে ভাই হায়া জিন্দা হবে, দিন জিন্দা হবে ঘরের ভিতরে। बातिल ने सबसे बड़ी जो मेहनत की है वो औरतों के रास्ते से मेरे दोस्तों बुजुर्गों घरों के अंदर बेदीनी के लाने की मेहनत की है। বলে যে ভাই বাতিলে যে মেহনত করছে মানে ঘরে বাতিল ঢুকার জন্য বলে যে মহিলাদের মাধ্যমে ঘরের মধ্যে বাতিলকে ঢুকাইবার জন্য সবচেয়ে বড় মেহনত তার করছে। अगर औरत का मिजाज दीन का ना बना तो हम अपनी नस्लों को दीनदार नहीं बना सकेंगे। বলে যে ভাই দোস্ত মহিলাদের যদি মিজাজের মধ্যে দিন না আসে, দিনদারি মিজাজ না হয় তাহলে বলে যে ঘর আওলাদ কোনোদিন দিনদার হবে না। इसलिए हर मर्द के जिम्मे अपने घर में दीनी माहौल को जिंदा करना। বলে যে এই জন্য দোস্ত আমরা প্রত্যেকেরই কি করতে হবে? ঘরের মধ্যে মেহনত করে দিনই পরিবেশ বানাইতে হবে। और ये अमाल जो बताए गए हैं इन्हें अपने घरों के अंदर जिंदा करना।
আর বলে যে ভাই এই সমস্ত আমলের কথা যে বলা হইল এগুলো আমরা মেহনত করে আমাদের ঘরের মধ্যে জিন্দা করতে হবে। हर औरत फिक्र आखिरत को सामने रखकर जिंदगी गुजार रही हो, अल्लाह के सामने खड़े रहने का फिक्र उसके अंदर पड़ रहा हो। বলে যে ভাই দোস্ত প্রত্যেক মহিলারা এরকম ভাবে আখিরাতকে সামনে রেখে আমল করতেছে আর আল্লাহর সামনে হাজির হইতে হবে ওইটা তার সামনে সবসময় থাকে। फिर अपने बच्चों को भी आखिरत की तरफ रुख करवाएगी, এরপরে সে তার বাচ্চাকে আখিরাতের দিকে রুখ করাই। फिर अपने बच्चों को भी नामाज में लगाएगी जिनसे आखिरत बनती है। বলে যে এরপরে বাচ্চাদেরকে ওই সমস্ত আমলের মধ্যে লাগাইবে যেগুলো তারা আখিরাত বলে। तो ये मेरे दोस्तों हमारी मेहनत का रुख है इज्तिमा से पहले की। বলে যে এটা হলো আমাদের মেহনতের রুখ হবে ইজতেমার আগে। हर फर्द पर मेहनत, हर मुसलमान पर मेहनत, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসলমানের উপরে আমাদের हर মেহনত, घर में दीनी आमाज के जिंदा करने की मेहनत, আর প্রত্যেক ঘরের মধ্যে দ্বীনি আমলকে জিন্দা করার জন্য और हर घर से इज्तिमा से पहले और इज्तिमा के मौके पर कम से कम एक आदमी अल्लाह के रास्ते में बैरून के लिए 4 महीने के लिए आखिरी दर्जे में चिल्ले के लिए कम से कम एक आदमी हर घर से अल्लाह की राह में निकले। বলে যে ভাই এরপরে আর মেহনত হইল আমরা এইভাবে মেহনত করবো যাতে প্রত্যেক ঘর থেকে একজন আল্লাহ রাস্তায় হয়তো বিদেশের জন্য না হয় 4 মাসের জন্য না হয়তো শেষ করবে হয়তো 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় বাহির হইতেছে। কোন ঘর বাদ করে নাই, বলতে হয়তো বিদেশে যাইতেছে না হয় দেশের ভিতরে 4 মাস শেষ করতে হইলো 40 দিনের জন্য হইলেও বাইরে এইরকম ক্ষেত্রে একটা ঘরও যাতে বাদ না হয়। बताओ काम कितना बड़ा है, বলে যে ভাই এখন আপনারা বলেন কাজটা কত বড়, और हमारे पास वक्त कितना कम है। আর আমাদের কাছে সময় তো অনেক কম। पूरे मुल्क को मेहनत का मैदान बनाना है। বলে যে আমরা তো সারা দেশকে আমাদের সারা দেশের উপরে আমাদের মেহনত করতে हमारा হবে। इज्तिमा सिर्फ नशिस्ता दरखास्तन वाला न हो, বলে যে শুধু আমাদের ইজতেমা হাজিরি আর শেষ হয়ে চলে গেল এরকম যাতে না হয়। हमारा इज्तिमा सिर्फ ऐलान वाला न हो, আর বলে যে ভাই দোস্ত আমাদের ইজতেমাটা শুধু এলান না হয়, बल्कि हमारा इज्तिमा तो मेरे दोस्तों कुर्बानी के साथ हो। বলে যে ভাই আমাদের ইজতেমাটা যাতে কুরবানির সঙ্গে और হয়। पूरे मुल्क के एक एक फर्ज को कुर्बानी पर खड़ा किया जाए, আর ওই দেশের প্রত্যেককে আমরা কুরবানির উপরে খাড়া করতে और হবে। पूरे मुल्क के एक एक मस्तूरात का रुख अल्लाह की तरफ किया जाए। আর এই দেশের প্রত্যেক মহিলার রূপটা তার এইরকম ভাবে রূপ যাতে আখেরাতের দিকে হয়। अब बताओ इतनी बड़ी मेहनत के लिए जमाते जा रही है, বলে যে ভাই এখন চিন্তা করে এত বড় একটা মেহনতের জন্য জমাতে হল আল্লাহ রাস্তায় और বাইরে। इतने बड़ी मेहनत के लिए इस मजमे को जमा किया गया है আর বলে যে ভাই এত বড় মেহনতের জন্য আপনাদেরকে এখানে একত্রিত করা হয়েছে। कि वही सब करेंगे इंशाअल्लाह। সবে এবারে সবে বলবো তো ভাই, यहाँ तक कि स्कूल और कॉलेज के पढ़ने वाले बच्चों पर भी मेहनत की जाए कि वो भी अपनी छुट्टियों की तरतीब बनाए और अपनी छुट्टियां मेरे दोस्तों को अल्लाह की राह में लगाने की कोशिश करें। এবারে যে এমনি ভাবে স্কুল কলেজে যে সমস্ত ছেলেরা পড়তেছে বলে যে এদের উপরে মেহনত করবো যাতে ওদের ছুটি বন্ধের সময়টা আল্লাহ রাস্তায় লাগে। लेकिन उनकी छुट्टियों की वसूली के लिए कोशिश करें कि उनकी तालीम का कोई हर्ज ना हो और तालीम की रियायत के साथ उनके औकात लगाने की फिक्र की जाए। আর বলে যে ভাই আমরা যে ওনাদেরকে তশকিল করবো তৈয়ার করবো এদের দিকে খেয়াল রাখতে হবে যাতে ওদের লেখাপড়ার কোনো অসুবিধা না হয়। এরপরে লেখাপড়া ঠিক রেখে এরপর যে সময়টা ওনাদের থাকবে ছুটি এইটা আল্লাহ রাস্তায় লাগায়। और एक इज्तिमा के बाद की मेहनत है বলে যে আরেকটাই ভাই ইজতেমার পরের মেহনত। कि बहुत बड़ा मजमा अपने जान और माल को लेकर दुनिया में जा रहा हो। বলে যে ভাই ইজতেমার পরের মেহনতের মধ্যে একটা হলো যে বহুত বড় এক মজমুয়া এক সংখ্যা আল্লাহ রাস্তায় জানমাল নিয়ে সারা দুনিয়া যাইতেছে। और मेरे दोस्तों जो पूरी दुनिया में फिरने की सुन्नत को जिंदा कर रहा हो। আর বলে যে সারা দুনিয়ায় আল্লাহর জন্য ফিরার সুন্নতকে তারা চিন্তা করতেছে। आज पूरी दुनिया प्यासी है मेरे दोस्तों, जमातों को मांग कर रही है। আর বলে যে ভাই আজকে সারা দুনিয়া বিভাষিত তারা জমাত চাইতেছে। भाई हमने पूछा कितनी जमात बांग्लादेश से निकली, सब 50 जमात निकली, 100 जमात निकली। कहाँ गए? एक मुल्क में एक जमात गई। अब वो मुल्क वाले मेरे दोस्तों तरस रहे हैं कि बांग्लादेश की एक जमात आएगी, अब दूसरी जमात न जाने कब वहां पहुंचेगी। বলে যে ভাই দোস্ত জিজ্ঞাসা করা হলো যে আপনাদের কত জমাত বিদেশে গেছে? বলে 50, 60, 100 জমাত গেছে। তো বলে যে কোন দেশে গেছে? এই দেশে গেছে। বলে যে ভাই এক জমাত এক দেশের মধ্যে পড়ছে, অথচ অনেক দেশ তারা বিভাষিত যে কখন বাংলাদেশের জমাত আসবে এটার জন্য বেচারা পেরেশান যে কখন বাংলাদেশের জমাত আমাদের দেশে আসবে। आज मेरे दोस्तों दुनिया के काम के लिए, दुनिया के टकों के लिए बांग्लादेश पूरी दुनिया में है।
বলে যে ভাই দোস্ত, আজকে দুনিয়ার কামের জন্য আর দুনিয়ার টাকার জন্য বাংলাদেশি ভাইরা সারা দুনিয়ার মধ্যে আছে। लेकिन नबी वाले गम को लेकर, नबी वाले काम को लेकर, नबी वाली फिक्र को लेकर पूरी दुनिया की जिम्मेदारी का एहसास आज बताओ मेरे दोस्तों कितनों के दिलों में है। বলে যে ভাই নবী वाला ফিকির, নবী वाला কাম নিয়া আর নবী वाला জিম্মাদারি নিয়ে সারা দুনিয়া যাওয়া ফিকির আমরা কয়জনের মধ্যে আছে ভাই? बड़े नियत करे बांग्लादेश के हमारे इज्तिमा से पूरी दुनिया में जितने मुल्क हैं, कोई मुल्क, कोई जजीरा ऐसा नहीं बचेगा जहां हमारी जमातें न जाए। বলে যে ভাই এই জন্য আমরা এই ব্যাপারে নিয়ত করি যে আমাদের ইস্তেমার থেকে দুনিয়ার কোন দেশ অথবা দুনিয়ার কোন দ্বীপ যাতে বাকি না থাকে যেখানে আমাদের জমাত পৌঁছে না। मेरे दोस्तों इरादे तो करो, पूरा अल्लाह करेंगे इंशाअल्लाह। আমরা নিয়ত করি সারা দুনিয়ার সমস্ত দেশ এবং সমস্ত দ্বীপের মধ্যে আমরা জমাত পৌঁছে দিব। বলে যে নিয়ত তো আমরা করি, বাকি করবে আল্লাহ পাক। हम अपनी जेब को न देखें, বলে যে আমরা আমাদের জেবরে দেখবো না, हम अपनी गरीबी को न देखें। আমরা গরিবীদের থেকে আমরা দেখাইব না। मेरे दोस्तों अल्लाह बहुत बड़े हैं বলে যে ভাই আল্লাহ তো বহুত বড়। और अल्लाह जब काम लेने पर आते खुद ही सलाहियत देते, खुद ही इस्तेदाद पैदा करते और खुद ही असबाब मुहैया करते और अल्लाह पूरे आलम में काम लेते हैं। বলে যে ভাই দোস্ত, আল্লাহ যখন ইচ্ছা করে তো আল্লাহ পাকে যোগ্যতাও দেন আর আল্লাহ পাকে সেলাহিয়তও দেন আর আল্লাহ পাকে আসবাবও দেন এবং সারা দুনিয়ার মধ্যে তার থেকে আল্লাহ কাম নিয়ে আনেন। इसलिए मेरे दोस्तों हमें तो असल अल्लाह के अपने को कबूल करवाना है। বলেন এই জন্য আমরা প্রত্যেকে আপনি নিজেকে আল্লাহর দরবারে কবুল করাইতে फिर হবে। अल्लाह पाक पूरी दुनिया में फिरना आसान कर देगा। বলেন এরপরে সারা দুনিয়াতে ফিরে আল্লাহ সহজ করে দিবে। एक तो हमारे इज्तिमा से मेरे दोस्तों पूरी दुनिया के तकाजे पूरे होने हैं। বলেন একটা তো হলো ভাই আমাদের একটা কাজা হলো আমাদের ইস্তেমার থেকে সারা দুনিয়ার যত টাকা আছে সেটা পুরা করতে হবে। दूसरी मेहनत पूरी इज्तिमा से पहले जो हमने पूरे मुल्क में मेहनत की और पूरे मुल्क में जो दीनी माहौल बनाया है, ये दीनी माहौल बाकी रहे, मस्जिद के अमाल बाकी रहे, मस्जिदों के अमाल जिंदा हो, इसके लिए जमातें बन बन कर और पूरे मुल्क के हर जिहाद, हर बस्ती में फिर जमातों का पहुंचाना है कि वो इज्तिमाई वाला माहौल, इज्तिमा से पहले की मेहनत का माहौल वो बाकी रहे और वो आगे तरक्की करता है। বলে যে ভাই দোস্ত, আর একটা হলো যে আমরা যেরকম ইস্তেমার আগে সব এলাকায় জমাত গেল, মেহনত করলো, মসজিদের এরকম ভাবে মধ্যে কাম চালু হয়ে গেল আর এরকম ভাবে দিনই একটা মাহল পরিবেশ বললো। বলে যে ইস্তেমার পরে এরকম সব এলাকার মধ্যে সব মসজিদে জমাত যাবে, যে ইস্তেমার আগে যে দিনই মাহল বনছিল আর মসজিদের আমল বনছিল, বলে যে এইটা যাতে বাকি থাকে। हर ईमान वाले के दिल में बात पैदा करो, बेहैसियत अल्लाह के नबी का उम्मती होने के मैं पूरे आलम का जिम्मेदार हूँ। আর বলে যে প্রত্যেক মুসলমানের মধ্যে আমাদের এই ফিকিরটা পয়দা করতে হবে যে আপনি নবীর উম্মত হওয়া হিসেবে, নবীর উম্মত হওয়ার কারণে আপনি সারা দুনিয়ার জিম্মাদার। और बेहैसियत अल्लाह के नबी का उम्मती होने के पूरी दुनिया से बात कहो कि करने वाली जात अल्लाह की है, नफे नुकसान के मालिक अल्लाह है, इज्जत और जिल्लत के देने वाले अल्लाह है और अल्लाह के करने का ज़ाब्ता हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका है। जितनी हमारी जिंदगी आका मदनी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर आती चली जाएगी, अल्लाह हमें दुनिया और आखिरत में कामयाब करता चला जाएगा। আর বলে যে ভাই নবীর উম্মত হওয়ার কারণে আমরা এই কথা বলবো যে একমাত্র সারা দুনিয়াওয়ালাকে বলতে হবে একমাত্র করনেওয়ালা জাত হইলেন আল্লাহ। বলে যে আল্লাহ একমাত্র করনেওয়ালা জাত। আর যে ইজ্জত আর জিল্লত, হায়াত আর মৌত সব কিছু আল্লাহর হাতে। বলে যে একমাত্র করনেওয়ালা জাত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সব হয় আর তার থেকে কিছু হয় না। করনেওয়ালা জাত আল্লাহ। আর আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু করবার জন্য একটা তরিকা দিচ্ছেন, নিয়ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলে যে যখন আমরা রাসূল পাকের তরিকায় আসবো তো আল্লাহ জাল্লা শানুহু আপনার কুদরতে সবকিছু করে দিবেন। ये दो बातें पूरी उम्मत के एक एक मुसलमान के दिल में बिठानी है कि हम अल्लाह के नबी के उम्मती होने के की वजह से पूरे आलम के जिम्मेदार हैं और पूरे आलम में अल्लाह के दीन का जिंदा करना हमारी जिम्मेदारी है। और दूसरा, पूरी दुनिया के इंसानों के दिलों में बात बिठाना है कि करने वाली जात अल्लाह की है और अल्लाह के करने का ज़ाब्ता हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका है। আমাদের এই জন্য আমাদের সারা দুনিয়াতে এই দুইটা কথা আমাদের চালু করতে হবে যে সমস্ত মুসলমানের মধ্যে এই কথা চিন্তা করতে হবে যে ভাই দোস্ত, আপনি নবীর উম্মত হওয়ার কারণে আপনি সারা দুনিয়ার জিম্মাদার। সারা দুনিয়াতে যে আপনি জিম্মাদারিকে আদায় করতে হবে, বলে যে আল্লাহর দিনকে পৌঁছাইতে হবে। আর দ্বিতীয়, প্রত্যেক মানুষের দিলের মধ্যে এই কথাটা আমাদের বসাইতে হবে যে একমাত্র করনেওয়ালা জাত হইলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করেন আর
আল্লাহ করার জন্য একটা নিয়ম বানাইছেন, সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলে যে এই তরিকায় যখন আমি উঠবো আল্লাহ পাকে সবকিছু করে দেন। और बांग्लादेश की हर मस्जिद के अंदर मकतब का निजाम हो, चाहे काम हो रहा हो चाहे काम न हो रहा हो, हर मस्जिद के अंदर मकतब के निजाम को जिंदा करना ये हमारी दीनी जरूरत है। আর বলে যে ভাই দোস্ত, আরেকটা কাম হইল বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের বাচ্চাদের পড়ার জন্য মক্তব চালু করতে হবে। বলে যে এটা আমাদের চাই, ওই মসজিদের তবলিগের কাম থাকুক আর নাই থাকুক। বলে যে ভাই দোস্ত, এটা আমাদের দিনই প্রয়োজন, সমস্ত মসজিদের মধ্যে যাতে মক্তব হয়। हमारा मकतब तबलीगी मकतब नहीं है, ये दीनी मकतब है, हर मस्जिद के अंदर जिंदा कर सकते हैं। বলে যে ভাই দোস্ত, এই যে মক্তব, এটা আমাদের এই যে মক্তব গুলো এগুলো তবলিগি মক্তব না, বলকে দিনই মক্তব, সব মসজিদেই সেটা চালু হবে। और ये हम सब की दीनी जरूरत है। আর এটা আমরা প্রত্যেকের দিনই প্রয়োজন। जैसे हम अपनी मस्जिद की जरूरतों का इंतजाम करते हैं, अपनी मस्जिद में मकतब का भी इंतजाम करें। বলে যে এরকম আমরা মসজিদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা আমরা করি, ঠিক এমনি ভাবে দোস্ত মক্তবেরও আমাদের ইন্তজাম করতে হবে। इसके लिए न किसी चंदे की जरूरत है और इसके लिए न किसी इमारत की जरूरत है। বলে যে ভাই এর জন্য মক্তব চালু করতে আমাদের চাঁদারও দরকার নাই, করে না, আর নতুন বিল্ডিং বানানোরও দরকার পড়ে না। बस अपनी मस्जिदों के अंदर मेरे दोस्तों बुजुर्गों मकतब का निजाम हो, सुबह शाम इसकी रियायत हो, जो बच्चे दिन में पढ़ते और शाम में जुड़े, जो बच्चे सुबह में पढ़ते मेरे दोस्त शाम को पढ़ते और सुबह में जुड़े, और अगर बच्चियां बड़ी है तो मेरे दोस्तों बच्चियों का निजाम अलग हो, लड़कों का निजाम अलग हो, कोई मसला नहीं है, लेकिन मकतब हर जगह शुरू होना चाहिए। বলে যে ভাই দোস্ত, এই জন্য আমরা তরতিব হবে কি, বলে যে ভাই এই তো মক্তব হবে মসজিদের মধ্যে। আর বলে যে ভাই দোস্ত, যে সমস্ত বাচ্চারা সকালে পড়তে পারে না ওদের জন্য বিকালে ব্যবস্থা হবে, আর যারা বিকালে কাম করে এদের জন্য সকালে ব্যবস্থা হবে পড়ার। আর বলে যে যদি মেয়েরা বড় হয়ে গেছে ওদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। और हर तबका उम्मत के हर फर्द और हर तबके से मुलाकात की तरतीब बने। আর উম্মতের প্রত্যেক তবকাদের সাথে আমাদের মোলাকাত করতে হবে, ওনাদের সাথে যাইয়া জিয়ারত ওনাদের করতে হবে। ये है मेरे दोस्तों इज्तिमा से पहले की मेहनत और इज्तिमा के बाद की मेहनत। বলে যে এটা হলো ইজতেমার আগের মেহনত আর ইজতেমার পরের মেহনত। और इसके दरमियान में जो इज्तिमा होगा अल्लाह पाक उसको रूहानी एतबार से और अल्लाह तबारक व तआला कबूलियत के एतबार से अल्लाह पूरे आलम में खैर के जिंदा होने का जरिया बनाएगा। বলে যে ভাই দোস্ত, এই দুই মেহনতের মধ্যে যখন ইজতেমা হবে তো আল্লাহর পক্ষ থেকে ওই ইজতেমার মধ্যে রহমত হবে, বরকত হবে। আর এই ইজতেমাকে আল্লাহ জাল্লা শানু সারা দুনিয়ার জন্য খায়ের এবং বালাইর ওসিলা আর মাধ্যম বানিয়ে নেবে। कि भाई इसको करेंगे ना इंशाअल्लाह, इसको अपनी फिक्रों में लेंगे ना इंशाअल्लाह। বলে যে ভাই আমরা করবো তো, আর আমরা এদের ফিকির বানাইবো তো। हर ईमान वाला जिक्र करने वाला हो, हर ईमान वाला तिलावत करने वाला हो, हर ईमान वाला अल्लाह से मांगने वाला हो, और हर ईमान वाले को अल्लाह से जोड़ने वाला हो। বলে যে ভাই প্রত্যেক ইমানওয়ালা জিকির করতেছে, প্রত্যেক ইমানওয়ালা তেলাওয়াত করতেছে, কোরআন করতেছে, প্রত্যেক ইমানওয়ালা এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছে, আর প্রত্যেক ইমানওয়ালা আল্লাহ পাকের দিকে ফিরাইতেছে। और हदीस में आता है जो चीज अपने लिए पसंद करो अपने भाई के लिए पसंद करो। हम चाहते खैर हमें मिले, अल्लाह की रजा हमें मिले, हमारी आखिरत बने, तो एक एक ईमान वाले के बारे में हमारे दिल में दाइया हो, हर ईमान वाले की आखिरत बने और हर ईमान वाला अल्लाह से जुड़े। তো বলে যে ভাই দোস্ত, এই জন্য হাদিসের মধ্যে আসছে, হাদিসের মফহুম হইল তুমি ওই পর্যন্ত ইমানওয়ালা বলতে পারবে না যত সময় পর্যন্ত তোমার জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য তা ভালোবাসো। এই জন্য বলে যে ভাই দোস্ত, আমরা যেরকম আল্লাহর দিকে ফিরবো, আল্লাহর সাথে সম্পর্ক জুড়তেছি, এমনি ভাবে আমরা ফিকির করবো যাতে সমস্ত মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। और जो अल्लाह से जुड़ेगा मेरे दोस्तों सबको अल्लाह से जोड़ेगा। বলে যে ভাই দোস্ত, যে আল্লাহর সাথে জুড়বো সে প্রত্যেকে জুড়তে পারবে। अल्लाह तबारक व तआला हमें इस इज्तिमा की मेहनत के लिए कबूल फरमाए। বলে যে ভাই আল্লাহ আমাদেরকে সেই ইজতেমার মেহনতের জন্য কবুল ফরমা। और दूसरी चीज मेरे दोस्तों उम्मत के 3 तबके हैं। আর দ্বিতীয় জিনিস হল উম্মতের মধ্যে 3টা তবকা, हर औरत और बच्चा। বলে যে পুরুষ, মহিলা আর বাচ্চা। और यही 3 तबका मेरे दोस्तों, इनमें दीन का लाना ये हमारी मेहनत की बुनियाद है। আর বলে যে এই 3 তবকার মধ্যে দিন আসা, এটার জন্য মেহনত করা, এটা আমাদের জিম্মাদারি। और ये मिल्लत इब्राहिमी है, और मिल्लत इब्राहिमी भी इसी 3 तबके की कुर्बानी है, मर्द, औरत और बच्चा। বলে যে ভাই দোস্ত, বলে যে আমরা যে মিল্লত আর দিনের উপরে আছি, এটা হল মিল্লত ইব্রাহিমী। বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিন খাওয়া হয়েছে 3 দলের কুরবানির উপরে, 3 জন।
এক পুরুষ, মহিলা এবং বাচ্চা। और इन तीनों की कुर्बानी अल्लाह ने पूरे आलम के लिए खैर को जिंदा फरमाया। আর বলে যে তিনজন পুরুষ আর মহিলার বাচ্চা এইরকম পাহাড় ছেড়ে এই জায়গায় যে কুরবানি দিল, এই তিনজনের কুরবানিতে আল্লাহ পাকে সারা দুনিয়াওয়ালার জন্য খায়ের দিয়ে দিয়েছেন। अल्लाह पाक ने इस खानदान की कुर्बानी पर वादी गैर सी जरा को बलदिल अमीन बनाया। বলে যে এই তিনজনের কুরবানি, এই বলে যে এই ঘরানার কুরবানির বরকতে এমন জায়গা যেখানে কোনো ফসল হইতে না, আল্লাহ বলছেন কোনো ফসল না হয় না, ওই জায়গাকে আল্লাহ বলে যে আমিন আমানতের আমান জায়গা বানাইছেন আল্লাহ। और अल्लाह तबारक व तआला ने जमजम जैसी नेमत अता फरमाई कि जन्नत में सब कुछ है, लेकिन जमजम का बदल जन्नत में भी नहीं है। বলে যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এনাদের কুরবানির উপরে জমজমের পানি এরকম ভাবে বাহির করে দিলেন। বলে যে জান্নাতের মধ্যে সবকিছু আছে, কিন্তু বলে যে ভাই দোস্ত জমজমের বদল জান্নাতে নাই। और आज पूरी दुनिया में अल्लाह जमजम को पहुंचा रहा है। আর আল্লাহ আপনি কুদরত দিয়া বলে যে সারা দুনিয়ায় জমজমের পানি পৌঁছাইতে। और जमजम पानी नहीं है, फरमाया जो जिस नीयत के साथ जमजम को पिएगा अल्लाह जिस हाजत जरूरत को पूरी करेगा। বলে যে ভাই জমজমে যে শুধু পানি না, আল্লাহ রসুল বলে যে নিয়তে এই জমজমের পানি পান করবে আল্লাহ সেই নিয়তেই পুরা করবে। इस खानदान की कुर्बानी की बरकत है। বলে যে ওই খানদানের আর ওই ফ্যামিলির কুরবানির বরকত হয়ে ये अपने बेटे के गले पर छुरी चलवाई, अल्लाह ने इसकी यादगार को पूरी दुनिया में कायम किया। ये कुर्बानी की इससे खालूस के बच्चे की कुर्बानी की यादगार है। বলে যে ভাই দোস্ত এরপরে উনি কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাচ্চার গলার মধ্যে ছুরি চালাই দিলেন। বলে যে ইদারে স্মরণ রাখার জন্য আল্লাহ সারা দুনিয়াতে সেই কুরবানি চালু করতেন। ওই যে কুরবানির ঈদ, ওই সেই বাচ্চার গলায় যে উনি ছুরি চালাইছিলেন সেটার অনুসরণই হচ্ছে। फिर पानी की तलाश इस माँ का सफा मरवा पे दौड़ना अल्लाह ने कयामत तक के लिए हर हाजी पर, हर जायरीन पर, चाहे उम्रे के लिए जाए चाहे हज के लिए जाए, सफा मरवा की सही को वाजिब करार दिया। আর বলে যে এই বাচ্চার হেফাজতের জন্য মা এরকম সফা মারওয়ার মধ্যখানে যে উনি চক্কর মারলেন। বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু সেটাকে বাকি রাখার জন্য বলে যে কি করলেন, যত ব্যক্তি হজে যাবে চাই উমরা করুক আর হজ করুক, প্রত্যেকের সফা মারওয়ার মধ্যখানে চাই করা দৌড়া বলে যে ওয়াজিব করে দিন। फिर अल्लाह ने खानदान की कुर्बानी की बरकत से बैतुल्लाह को तामीर करवाया। আর বলে যে এরপরে ওই ফ্যামিলির কুরবানির বরকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বাইতুল্লাহ বানাইছেন। फिर इब्राहिम अलैहिस्सलाम की आवाज को पूरी दुनिया में पहुंचाया। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজে আল্লাহ জাল্লা শানহু সারা দুনিয়ায় পৌঁছায় দিলেন। और उस वक्त से लेकर आज तक और आज से लेकर कयामत तक जिसने इस आवाज पर लपेट की है अल्लाह उसके लिए बैतुल्लाह का पहुंचना आसान कर दिया। বলে যে ভাই ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আর আজকের থেকে যারা কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকে ওই আওয়াজের উপরে যারা লব্বাইক বলছিল প্রত্যেককে আল্লাহর করে হাজির হওয়াটা আল্লাহ সহজ করে দিয়েছে। ये खानदान की कुर्बानी की बरकत है। বলে যে এটা এক ফ্যামিলির কুরবানির বরকত। फिर जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की पहले दिन की मेहनत पर भी यही तीन तबका ईमान में आया। আর বলে যে এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে প্রথম দিনে তিন তবকাই सबसे पहले कलमा पढ़ने वाली औरत हजरत खदीजा रज़ी अल्लाह तआला अन्हा, सबसे पहले कलमा पढ़ने वाला मर्द अबू बकर सिद्दीक रज़ी अल्लाह तआला अन्हु, और सबसे पहले कलमा पढ़ने वाला बच्चा हजरत अली करमल्लाहु वजहू। अल्लाह ने इन तीन तबके को जरिया बनाया पूरी दुनिया में कयामत तक के दिन के जिंदा होने का। বলে যে ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহনত করলেন, প্রথম দিনের মেহনতেই প্রথম যিনি কলমা পড়লেন মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাচ্চাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে যে এই তিনজনের কুরবানিতে, এই তিন তবকার কুরবানিতে আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত দিনকে জিন্দা করবে। और जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने पहले दिन से अपनी मेहनत में इन तीनों तबकों को अपने साथ लिया है। আর বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে এই তিন তবকাকে ওনার সাথে মেহনতের মধ্যে শরীক করতে। और पूरी दुनिया में जितना खैर वजूद में आया है वो इन्हीं तीन तबकों की कुर्बानी की बरकत से। বলে যে ভাই সারা দুনিয়ায় যত ইসলাম জিন্দা হইল, বলে যে এই তিন তবকার কুরবানিতেই জিন্দা হইল। आज कोई घर इसके बगैर नहीं है। বলে যে আজকে কোনো ঘর এর থেকে খালি নেই। आज कोई मोहल्ला इसके बगैर नहीं है। বলে যে এছাড়া কোনো মহল্লা পাইবেন না যেখানে তিন তবকা। आज कोई बस्ती इसके बगैर नहीं है। বলে যে এরকম কোনো বস্তি নেই যেখানে তিন তবকা। आज पूरे आलम की रौनक और मेरे दोस्तों पूरे आलम की मेरे दोस्तों है ये इन्हीं तीन तबकों की बरकत है। বলে যে ভাই দোস্ত এই সারা দুনিয়াতে যে দিনের এই সৌন্দর্য আপনি দেখছেন এই তিন তবকার কুরবানির বরকত। इसीलिए हमारी मेहनत में तीनों तबकों को सामने रखकर मेहनत करना है। বলে যে এই জন্য আমাদের সামনে এই তিন তবকাকে রেখে আমাদের মেহনত করতে अगर হবে। सिर्फ मर्दों में दीन है औरतों में दीन नहीं तो अधूरा दीन है। বলে যে শুধু পুরুষের মধ্যে আছে দিনদারি, মহিলার মধ্যে নাই, তো বলে যে আমাদের
আমাদের মেহনত অর্ধেক হইল। आदमी मेहनत करते करते कितनी बुलंदी को पहुंच जाए, अगर औरत में दीनदारी नहीं है, मर्द की दीनदारी को औरत की बेदीनी खा जाएगी। বলে যে ভাই পুরুষ চাই মেহনত করে যতই উপরে উঠোক চড়ো, যদি তার ঘরের তার মহিলার মধ্যে দিন না থাকে তাহলে মহিলা একদম তার দিনদারি শেষ করে দিবে। अगर औरत में दीनदारी है, मर्द में दीनदारी नहीं, तो मर्द की बेदीनी भी औरत की दीनदारी को खा जाएगी। আর বলে যে মহিলার মধ্যে যতই দিনদারি থাকুক, তার পুরুষের মধ্যে যদি দিনদারি না থাকে তো বলে যে তার পুরুষের ওই মহিলার দিনদারি খতম করে। और दोनों में दीनदारी है, बच्चों में दीनदारी नहीं है, तब भी दीनदारी कामिल नहीं है। আর বলে যে আমার পুরুষ মহিলা দুজনের মধ্যে দিনদারি আছে কিন্তু বাচ্চাদের মধ্যে নাই, তো বলে যে ভাই দুষ্ট সেইখানে দিনদারি অসম্পূর্ণ হয়ে গেল। मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह कहा करते थे, तबलीग में बांझ बन के मत मरना। হযরত মাওলানা উমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই তবলীগের মধ্যে এইরকম ভাবে বাচ্চা হইয়া পড়িও না। बांझ किसको कहते हैं? जिस औरत को बच्चा ना हो। বলে যে বাচ্চা কাকে বলে? বলে যে মহিলার বাচ্চা নাই। और दावत में बांझ किसको कहते हैं? বলে যে দাওয়াত তবলীগের মধ্যে বাচ্চাকে कि जिसने अपनी जात से तो खूब मेहनत की, खूब कुर्बानी की, मुल्कों का सफर किया, मुल्कों में काम किया, लेकिन अपने घर के अंदर दीन के लाने की मेहनत नहीं की। বলে যে ভাই তবলীগের মধ্যে বাচ্চ কে হইল? বলে যিনি তবলীগের কাম খুব করলো, এইরকম দুনিয়াতে বহুত কাম তার দ্বারা হইল কিন্তু তার ঘরের উপরে সে মেহনত করলো। और मेरे दोस्तों, हाल ये है कि बाप की तहज्जुद नहीं छूट रही, औलाद की जुमा नहीं हो रही। বলে যে ভাই অবস্থা কি? বলে মা হয়তো তাহাজ্জুদও ছুটে না কিন্তু ছেলের জুম্মাও হাত পড়ে না। और बाप को अपनी औलाद की जुमा पे न पढ़ने का गम नहीं है। আর ওই যে বাচ্চা যে জুম্মা নামাজও পড়ে না, সেটার বাপের কোনো চিন্তার ফিকিরই নেই। फरमाया ऐसे आदमी का जब इंतकाल होगा, फरमाया घर से इसका एक जनाजा नहीं निकलेगा, बल्कि जो 2 जनाजे निकलेंगे, इसके जनाजे के साथ साथ तबलीग का भी जनाजा निकलेगा, जब उसके घर में तबलीग का काम करने वाला कोई नहीं। বলে যে ভাই দোস্ত, যখন তার সে মারা যাবে তো এই ঘর থেকে একটা জনতা বাইর হবে না, বলকে 2টা জনতা, 2 লাখ বাইর হবে। একটা তো তার জনতা হবে আর একটা তার সাথে সাথে তবলীগের জনতা হয়ে ये যাবে। लोग उनके घर को दिखा कर देंगे ये फलाने का घर है, बहुत काम करने वाले थे, लेकिन आज इनके घर वालों का दावत से कोई ताल्लुक नहीं। বলে মানুষে বলবে দেখে যাচ্ছে, দেখো ওই যে ঘরওয়ালা উনি তো তবলীগের বহুত কাম করছে কিন্তু আজকে তার ঘরের মধ্যে তবলীগের কোনো নাম নিশানাও নেই। इसलिए अपनी जिंदगी में अपने बीवी बच्चों को भी दावत में लगाना, उनको अपने साथ अपनी मेहनत में शरीक करना, ये हमारी मेहनत की जिम्मेदारी है। বলে যে ভাই এই জন্য আমি থাকা অবস্থায় আমার ঘরের উপরে মেহনত করতে হবে, এমনি ভাবে আমার বিবি বাচ্চাকে আমার সাথে তবলীগের মধ্যে লাগাইতে হবে। বলে যে এটা আমাদের জিম্মাদারি। हम अल्लाह के नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत को उठा कर देखें, 1 या 2 मार्के ऐसे जिसमें अज़वाज मुतहरात में से कोई साथ नहीं है, उसके अलावा तमाम ग़ज़वात में अल्लाह के नबी की बीवियों में से, उम्मत की माओं में से कोई न कोई साथ है। मेरे दोस्तों, सुलह हुदैबिया के मौके पर हज़रत उम्मे सलमा रज़ी अल्लाह ताला मेरे नबी के साथ है। बनु मुस्तलिक की लड़ाई के मौके पर हज़रत खदीजा, हज़रत आयशा रज़ी अल्लाह ताला अल्लाह के नबी के साथ है। 3 साल शेर अबी तालिब में पत्ते चबाने का मौका आया, उम्मे हज़रत खदीजा रज़ी अल्लाह ताला मेरे नबी के साथ है। তো বলে যে ভাই দোস্ত, কিতাব উঠে দেখতে পাইবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম ভাবে আল্লাহ রাস্তায় জিহাদে যে বাইর হয়েছেন, হয়তো এক সফর আছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আর উম্মুল মুমিনিন কেউ না কেউ ওনার সাথে ছিলেন না। বাকি বলে যে যতবার আল্লাহ রাস্তায় উনি জিহাদে বাইর হয়েছেন প্রত্যেক সফরের মধ্যে উম্মাহাতুল মুমিনিনের মধ্যে কেউ ওনার সাথে ছিলেন। যেমন বলেন যে ভাই দোস্ত কোনো একজন সাথে ছিলেন, বলে যে এরকম সুলহ হুদাইবিয়ার মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে ছিলেন। এরকম ভাবে বনু মুস্তালিকের জিহাদের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সঙ্গে ছিলেন। বলে যে এমনি ভাবে শাহাদা আবি তালিবের মধ্যে ওই যে মক্কা শরীফে 3 বছর আবদ্ধ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে দাসের মাথা খাইছেন, বলে যে সেইখানে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সঙ্গে ছিলেন। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का मामूल था, अक्सर दोपहर के वक्त में उम्मे हराम रज़ी अल्लाह तआला के घर में आराम किया करते थे। रिश्तेदार थी, करीबी थी, उनके घर आराम किया करते थे। एक बार अल्लाह के नबी दोपहर में उनके घर आराम कर रहे थे, आप मुस्कुरा कर उठे। उम्मे हराम रज़ी अल्लाह तआला पूछा, या नबी अल्लाह, आप किस बात पर मुस्कुराए? तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मुझे अपनी उम्मत का बहरी बेड़ा दिखाया गया जो समंदरों के सीने को चीरता हुआ अल्लाह के रास्ते में आगे बढ़ रहा था। तो हज़रत उम्मे हराम रज़ी अल्लाह ने कहा, या नबी अल्लाह, मेरे लिए दुआ कर दीजिए, मैं भी उस जमात में मौजूद हूँ। अल्लाह के नबी ने फरमाया, हाँ, तुम भी उस जमात में मौजूद होगी। अल्लाह के नबी ने दुआ कर दी। फिर अल्लाह के नबी आराम की, लेटे, फिर आप मुस्कुरा
की बात पर हुजूर ने फरमाया, मुझे मेरी उम्मत का दूसरा बहरी बेड़ा दिखाया गया जो समंदरों को सीने को चीरता हुआ अल्लाह के रास्ते में जा रहा था। तुम में हराम ने कहा, या नबी अल्लाह मेरे लिए दुआ कर दीजिए, मैं उस दूसरी जमात में भी हूँ। अल्लाह के नबी ने फरमाया कि नहीं, तुम पहली जमात में होगी, दूसरी में नहीं। और यही हुआ। वो उम्मे हराम अपने शोहर के साथ अल्लाह के रास्ते में निकली हजरत उस्मान गनी के जमाने में। वापसी में कब्रस के इलाके में मेरे दोस्त एक जगह अपनी सवारी पर चल रही थी या उतर रही थी, सवारी भिदकी और वो अपनी सवारी से गिरी और उनकी गर्दन की हड्डी टूटी और वो शहीद हुई और वही अल्लाह के रास्ते में दफन हुई। अल्लाह के रास्ते में सिर्फ मर्द दफन नहीं हुए, औरतें भी अल्लाह के रास्ते में दफन हुई है। तो मेरे भाई बुजुर्ग दोस्तों, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অধিকাংশ সময় যাইয়া দুপুর বেলা আরাম করতেন। বলে যে উনি রসুল পাকের আত্মীয় ছিলেন, এই জন্য ওনার ঘরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া আরাম করতেন। বলে যে একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে হাসতে হাসতে সজাগ হলেন। তো জিজ্ঞেস করলেন উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা যে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বলে যে আমি দেখতে পেলাম আমার উম্মত এইরকম ভাবে সাগরের উপরে ওনারা নৌকা করে সাগরের বুক চিরিয়া ওনারা সফর করতেছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার ওই জামাতের মধ্যে শরীক করে দেন। বলে যাও, আল্লাহ রসুল দোয়া করলেন, যাও তুমি সেই জামাতের মধ্যে হবে। বলে যে এরপরে আবার আল্লাহ রসুল আরাম করতে রইলেন। বলে যে আর একটু করে আবার হাসলেন। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কেন হাসলেন? বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আমি দেখতে পাইছি আমার এক উম্মতের জামাত ওনারা এরকম ভাবে সাগরের বুককে সেট করে ওনারা সফর করতেছে, অর্থাৎ নৌকায় সফর করতেছে, সাগর অতিক্রম করতেছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যাতে আল্লাহ আমাকে সেই জামাতের মধ্যে শরীক করে। বলে যে না, তুমি তো প্রথম জামাতেই থাকবে। বলে যে ভাই দোস্ত, উনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় উনি আল্লাহ রাস্তায় বাইরে এলেন ওনার স্বামীর সাথে। উনি সমুদ্র অতিক্রম করে আসে ওই কবরস দ্বীপে হাজির হইলেন। বলে যে সেইখান থেকে যখন ওনারা সেখানে পৌঁছলেন তো উনি সোয়ারির উপরে ছিলেন। বলে যে এক সময় সোনার সওয়ারি লাফ মারলো, লাফ মারার কারণে সেখান থেকে উনি পড়িয়া গেলেন, ওনার গর্দনার হাড্ডি ভাঙিয়া গেল, উনি সেইখানেই শহীদ হয়ে গেলেন। তো বলে যে ওনার কবর সেই দ্বীপের মধ্যে আছে। তো বলে যে এরকম পুরুষরা আল্লাহ রাস্তায় কবর বানাইছে, মহিলারাও আল্লাহ রাস্তায় কবর বানাইছে। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में दावत की मेहनत में अल्लाह के नबी ने पहले दिन से उम्मे हजरत खदीजा रज़ी अल्लाह ताला ने अपने साथ लिया है। और आप मेरे दोस्तों खुलफा राशिदीन को उठाकर देखें, अब हजरत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह ताला ने एक ऐसे खलीफा है जो बराह रास्त अल्लाह के नबी की दावत पर ईमान में दाखिल हुए। बाकी तीनों खुलफा राशिदीन को जो ईमान मिला है वो भी औरतों के तुफैल में मिला है। हजरत उमर की हिदायत का जरिया उनकी बहन बनी और बड़ा तफसीली वाक़या फज़ाइल में है कि बहन को मारा, बहनवी को मारा, फिर कुरान के सहीफे पर निगाह पड़ी। बहन ने कहा कि तुझसे हाथ नहीं लगा सकता। उन्होंने अपने जिस्म को पाक किया, अल्लाह ने दिल की गंदगी को पाक किया और मुकाम सहाबियत को पहुंचे। हुजूर की दुआ एक तरफ, बहन की कुर्बानी एक तरफ, अल्लाह पाक ने उमर जैसी शख्सियत को हिदायत अता फरमाई। तो उमर की हिदायत का जरिया उनकी बहन बनी, हजरत उस्मान गनी की हिदायत का जरिया उनकी खाला बनी। हयात सहाबा में वाक़या मौजूद है कि उनकी खाला अक्सर उनसे कहती थी या उस्मान, या उस्मान, तो शरीफ बाप का बेटा, समझदार बाप का बेटा, तो खुद समझदार। मक्का की गलियों में एक आवाज लगी है, तूने अब तक उस आवाज पर लपेट नहीं कही। अपनी खाला की नशात को सुनकर वो बाहर निकले। हजरत अबू बकर सिद्दीक से मुलाकात हुई, अबू बकर सिद्दीक से हाल पूछा, अबू बकर सिद्दीक ने दावत दी, उसी वक्त ईमान को कबूल किया। उनकी खाला जरिया बनी है। हजरत अली की हिदायत का जरिया हजरत खदीजा रज़ी अल्लाह ताला ने बनी है। एक खुलफा राशिदीन अबू बकर सिद्दीक को छोड़कर तीनों खुलफा राशिदीन को जो ईमान मिला है वो औरतों के तुफैल में मिला है। বলে ভাই বুজুর্গ দোস্ত, তারই গুণে দেখেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম দিন থেকেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার সাথে কামের মধ্যে শরীক, মেহরাতের মধ্যে শরীক হয়েছেন। আর এরপরে বলে যে ভাই খুলাফায়ে রাশিদিন চারজনের তারিখ দেখেন। বলে যে চারজনের মধ্যে একজন খলিফা যিনি সরাসরি এসে মুসলমান হয়েছেন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে যে উনি তো সরাসরি এসে মুসলমান হয়েছেন। বাকি তিনজন মুসলমান হওয়ার মধ্যে বলে যে মহিলা একটা মাধ্যমার জড়িয়ে হয়েছে। বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে যে ওনার কিসা তো ফাদাইল আমলের মধ্যেই আছে। বলে যে উনি ওনার ঘরের ঘরে গেলেন, বইনে পিটাই করলেন, বইনের জামাইকে পিটাই করলেন। আর এমনি ভাবে বলে যে কোরআন শরীফের উপরে ওনার নজর পড়লো, তো উনি কোরআন শরীফকে রইতে চাইলে ওনার বোন দিলেন না। বলে যে তুমি না পাক। বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, পাক হয়ে আইসা কোরআন শরীফ পড়লেন। বলে যে ভয়ের কথা শুনলেন।
আর বলে যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বইয়ের মাধ্যমে ওনাকে হেদায়েত দান করতেন। আর বলে যে ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওনার খালা ওনাকে বলতে যে দেখ উসমান তুমি তো বড় জ্ঞানী ছেলে আর তোমার বাপ তো বড় শরীফ ভদ্রলোক ছিল, বলে যে তুমি ভদ্র আর জ্ঞানী লোকের ছেলে, মক্কা শরীফে একটা আওয়াজ উঠছে যে একটা দাওয়াত চলছে, তুমি দেখো না যাইয়ে সেটা। বলে যে উনি ওনার খালার কথা শুনে ঘর থেকে বাইরে এলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে মোলাকাত হয়ে গেল। বলে যে ওনার হালত জিজ্ঞাসা করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে ওনারা এনে মুসলমান বানাই দিলেন। তো ওনার খালা ওনার মাধ্যম হয়েছেন, জরিয়া উসিলা বানলেন। আর বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়েছেন। তো বলে যে তিনজনই এত বড় হাস্তি মুসলমান হয়েছেন, এনাদের মাধ্যম হিসাবে জরিয়া হিসাবে মহিলাই হয়েছে। और मेरे भाई दोस्तों बुजुर्गों, दीन में सबकत करने का और दीन में पहल करने का भी अल्लाह तबारक व तआला ने मेरे दोस्तों औरतों को आगे रखा है। सबसे पहले कलमा पढ़ने वाली औरत, सबसे पहले माल देने वाली औरत, सबसे पहले नबी का साथ देने वाली औरत और सबसे पहले जान देने वाली औरत, ये सारी शहादतें भी औरतों के हिस्से में आई है। सबसे पहले कलमा पढ़ने वाली हजरत खदीजा रज़ी अल्लाह तआला अन्हा, सबसे पहले अपना माल अल्लाह के दीन पे लगाने वाली हजरत खदीजा रज़ी अल्लाह तआला अन्हा, और सबसे पहले नबी का साथ देने वाली हजरत खदीजा रज़ी अल्लाह तआला अन्हा, और सबसे पहले अल्लाह के नाम पर जान देने वाली हजरत सुमैया रज़ी अल्लाह तआला अन्हा, ये दीन पर अल्लाह के दीन पर सबकत का हक अल्लाह ने औरतों को दिया है। আর বলেন যে ভাই দোস্ত, দিনের কামের মধ্যে আর দিনের মধ্যে আগে বাড়ার সৌভাগ্য আল্লাহ পাকে মহিলাদেরকে দান করছেন। বলে যে সবচেয়ে প্রথম ইমান আনছেন মহিলা, সবচেয়ে প্রথম যিনি মাল খরচ করছেন দিনের জন্য উনিও মহিলা। আর বলে যে যিনি সবচেয়ে প্রথম সবের আগে নবীর সাথ দিলেন মহিলা, আর সবের আগে আল্লাহর জন্য দিনের জন্য জান দেওয়ানি হলেন মহিলা। বলে যে সবচেয়ে প্রথম যিনি ইমান আনছেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর যিনি আল্লাহর দিনের উপরে মাল খরচ করনেওয়ালা হইলেন সবচেয়ে প্রথম হইলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাল লাগছে। আর যিনি সবের আগে আল্লাহ রাসূলের সাহায্য করছেন, সাথ দিয়েছেন, ইনি হইলেন মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর সবের আগে যিনি জান দিয়ে দিল আল্লাহ দিনের জন্য তিনি হইলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলে যে ভাই দিনের ব্যাপারে জান মাল লাগানোর ব্যাপারে মহিলারা আগে ছিল। एक बार इसी बांग्लादेश के इज्तिमा के मौके पर हाजी साहब माशाअल्लाह अल्लाह उनकी उम्र में बरकत अता फरमाए और अल्लाह बेहतरीन जज़ाए खैर अता फरमाए, उन्होंने पुरानों के सामने बात कही थी कि ये जो दावत का काम हमें मिला है ये भी औरतों की फिक्रों की बरकत पर मिला है। আমাদের হাজি সাহেব অর্থাৎ হাজি আব্দুল ওয়াহাব সাহেব বলেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান ফরমান। তো বলেন যে উনি একসময় ইজতেমার মধ্যে উনি পুরানোদের মধ্যে বলছিলেন এই যে দাওয়াত আর তবলিগের কাম আপনার হাত পর্যন্ত পৌঁছছে, এটা পৌঁছার মধ্যে একজন মহিলা তার মাধ্যম আর ওসিলা হয়েছে। फरमाए दिल्ली का एक मेरे दोस्तों बुजुर्गों एक बारात मेरे दोस्तों कांधला गई थी और उस कांधला के अंदर मेरे दोस्तों बुजुर्गों शादी थी और उसके लिए बारात गई थी। उसमें मौलाना इस्माइल साहब रहमतुल्लाह अलैह भी थे जो मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के वालिद थे। वहां पर जब औरतें आपस में जमा हुई तो आपस में औरतों में मशवरा हो रहा था कि भाई इस वक्त हमारे घरों में और हमारे माहौल में बेदीनी आ रही है और उस वक्त मेरे दोस्तों बुजुर्गों जबरिया अंग्रेजी तालीम का रिवाज चल रहा था और मेरे दोस्तों लोगों को जबरन बच्चों को इंग्लिश तालीम के लिए मदरसों से निकाल कर डाला जा रहा था। तो उसके बारे में औरतें फिक्रमंद थी, तो एक अम्मा भी थी। तो अम्मा भी ने यूं कहा कि मेरी राय ये है और मेरे दिल में बात आ रही है कि हमारे बच्चे तो हाथ से जा रहे, हम अपनी बच्चियों की फिक्र करें और हम अपनी बच्चियों को दीनदार और उलमा के घरों में निकाह कराएं कि हमारी बच्चियों का मुस्तकबिल महफूज हो। तो उसमें मेरे दोस्तों दिल्ली से जो बारात आई थी उनमें से एक औरत कहने लगी हमारे मौलवी